नंदः पथि वचः शौरेण मूषेति विचिन्तयन् हरिं जगाम शरणमुत्पातगमशङ्कितः। শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। গতকাল আমরা প্রভুর আবির্ভাবের ঘটনা, জন্মাষ্টমীর কথা, শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব ইত্যাদি পালন করলাম, আনন্দ উৎসব। কালকে আমরা কি বললাম? নন্দ কে আনন্দ भयो জয় কনহैया লাল কি। নন্দের ঘরে কৃষ্ণ আসেনি, সন্তান হয়নি, নন্দের ঘরে কে এসেছেন? আনন্দ এসেছেন। আনন্দ মানে সচ্চিদানন্দ রূপায়। শ্রীমদ্ ভাগবতের সূচনায় প্রারম্ভে ব্যাসদেব চরণ শ্রীমদ্ ভাগবত তথা শ্রী ভগবানের কথা বললেন। ভগবান কেমন? আমরা ভগবানের কথা চিন্তা করব কেন? ভগবানকে স্মরণ করব কেন? ভগবানের কথামৃত আস্বাদন করব কেন? আমরা তো সংসারে অনেক কথা শুনি না? সংসারে কত কথা হয়, এর কথা ওর কথা। দুটো মানুষ এক জায়গায় হলে কত কথা আমাদের। সচ্চিদানন্দ রূপায় विश्वोत्पत्त्यादि है तब तापत्रयो विनाशाय শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আপনারা কেন এসেছেন এখানে হরিকথা শুনতে? কেন আপনাদের ভালো লাগে হরিকথা শুনতে? তার কারণ মনের কোণায় তার কথা শুনলে, তার কথা চিন্তন করলে, মনন করলে কোথায় যেন একটা ধাক্কা লাগে। মা সন্তানের সঙ্গে মায়ের স্নেহের মমতার সম্পর্ক কেমন জানো? মা যতই পাগল হোক, মা যেমনই হোক না কেন, সন্তানকে দেখলেই তার বুকটা স্নেহে ভরে যায়। সন্তানের প্রতি তার যে অগাধ ভালোবাসা তা অতুলনীয়। শ্রী ভগবানও মায়ের ভালোবাসার কাছে নিজে হার মেনেছেন। আপনারা তো জানেন না যে মাতা পিতার মাথা যদি আশীর্বাদ যার মাথায় থাকে, তার ভাগ্যের লেখন অনেক দুরূহ প্রারব্ধ খণ্ডন হয়ে যায়। কিন্তু মা বাবার শ্রীচরণে যদি সন্তানের সেরূপ ভক্তি থাকে, মা বাবাকেও সেরকম হতে হয়। অবশ্যই মা বাবাকেও সেরকম হতে হয় যেন সন্তানের আমার প্রতি ভক্তি থাকে, ভক্তি চটকে না যায়। এক পুত্র মাকে খুব ভালোবাসেন। তো মায়ের সঙ্গে তার যে ভালোবাসা সবার কাছে চর্চার বিষয়, এটি আমার একটা শোনা কথা। তো একদিন সে বিবাহ করল। তার স্ত্রী দেখে যে আমার স্বামী মাকে এতই ভালোবাসে যে ঘরে এসে প্রথমে মাকে দর্শন করবে, ঘর থেকে বেরোনোর সময় মাকে প্রণাম করে বেরোবে। মায়ের প্রতি তার যে ভালোবাসা, সেই জায়গাটা আমি কিন্তু গ্রহণ করতে পারিনি। মায়ের সঙ্গে মাৎসর্য শুরু করলো। তা সেই সন্তানকে আস্তে আস্তে, সেই লোককে আস্তে আস্তে তার স্ত্রীর বশবর্তী হতে শুরু করলো। কেউ কিছু মনে করবেন না, এটি একটি নীতিবাক্যের কথা, শিক্ষণীয় কথা, তবে সত্যি কথা। তা সেই সন্তানটি, সেই ব্যক্তিটি তার স্ত্রীর প্রতি এত মোহ আসক্তি তার জন্ম নিল
যে তিনি একজন স্ত্রৈণ হয়ে গেলেন, স্ত্রীর প্রতি আসক্তি, প্রবল আসক্তি, স্ত্রী যা বলে তাই করে। একদিন দেখছেন তার স্ত্রী মানিনী হয়ে আছেন, মান করেছেন, রাগ করেছেন, অভিমান। যেমন রাজা দশরথের প্রতি অভিমান করেছিলেন রানী কইকেয়ী, কোপ ভবনে গিয়ে বসেছিলেন। আগেকার দিনে রাজাদের যে মহল, সেই রাজমহলে একটা ভবন থাকতো বায়ু কোণে, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। আমাদের তো 4টে দিকের কথা আমরা জানি, আসলে দিক আছে 16টা। সেই 16টা দিক আবার যদি একটু গভীরভাবে বিচার করা হয় 32টা দিক আমাদের, সেটা আমরা জানি না। সাধারণভাবে আমরা বলি 4টে দিক, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। যদি এই দিকগুলির মধ্যবর্তী স্থলকে সংযোগ যে স্থল, সেগুলিকে বিচার করা হয়, তাদেরকে নিয়ে 8টা দিক হয়। যেমন কোণ, 4টে দিক, 4টে কোণ, ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ, বায়ু কোণ। বেশি চর্চায় আমরা যাচ্ছি না, বেশি গভীরে ঢুকবো না। এই বায়ু কোণ এমন একটা কোণ, এই বায়ু কোণকে বলা হয় ডিটক্সিফিকেশনের জায়গা। মানে আমাদের মনে যদি কোনো দেহে, মনে যদি কোনো ময়লা এসে জমে, তাহলে বায়ু কোণে গেলে সেই ময়লাটাকে আমরা অপসারণ করলে শান্তি পাব। ওই জন্য গৃহের যে বাহ্য শৌচাগার, সেটি বাস্তুমতে বায়ু কোণে তৈরি করতে হয়, অন্যদিকে তৈরি করলে অসুবিধা হয়। বায়ু কোণ কোনটা বলা হলো? উত্তর এবং পশ্চিমের যে সংযোগ স্থল, যে কোণটা, উত্তর পশ্চিমে যে মাঝখানে যে কোণটা, তাকে বায়ু কোণ বলা হয়। এই কোণেই কোপ ভবন করা হতো। যখন কেউ মানিনী হয়ে যেতেন, তখন সে তার কোপকে প্রকাশ করার জন্য ওই কোপ ভবনে প্রবেশ করতেন। মানে তিনি বলছেন যে আমি রুষ্ট তোমার প্রতি, আমার মান ভঞ্জন করতে হবে। তো সেই পুরুষের স্ত্রী তিনি মানিনী হয়ে গেলেন, বলছেন, হে প্রিয়ে, তুমি আমার প্রতি রাগ করেছো কেন? বলো, তোমার খুশির জন্য আমি কি করতে পারি? সেই স্ত্রীটি বলে উঠল, আমি যা বলবো তুমি তাই করবে? বলে, হ্যাঁ, বলো কি করতে হবে? বলে, যাও, তোমার মায়ের যে কলিজাটা, সেই কলিজাটা নিয়ে এসো। পুত্র বলে, এতে তুমি খুশি হবে? বলে, হ্যাঁ, খুশি হবে, এটি আমার রাগ ভাঙবে। সেই পুত্র তাই করল, মায়ের যে কলিজাটা সেটা নিয়ে আসলো, হাতে নিয়ে আছে, ঢকঢক করছে সেটা। আসতে গিয়ে দুয়ারে একটা হোঁচট খেলো। যখন হোঁচট খেলো, তখন মায়ের মৃতদেহের মধ্যে থেকে মা যেন বলে উঠলেন, খোকা, তোর লাগেনি তো? যখন এই কথাটা তিনি বললেন, সেই ছেলেটির সমস্ত মোহ ভঙ্গ হলো। সে তখন মা বলে চিল্লিয়ে উঠল, আমি আমার মায়ের কলিজাটা ছিঁড়ে নিয়ে গিয়ে এইভাবে নিয়ে যাচ্ছি, আমার পায়ে একটা হোঁচট খেলাম। আমার মা এই অবস্থায় আমার বলে উঠলেন, খোকা, তোর লাগেনি তো? তার মানে মায়ের তার পুত্রের প্রতি যা স্নেহ, এবং পুত্রের মায়ের প্রতি কাছ থেকে পুত্র যা যা পায়, সেটা দেওয়ার অধিকার বা ক্ষমতা অন্য কারোর থাকে না। তাই শ্রী ভগবানও মাতৃ স্নেহের কাছে নিজে পরাজিত, একবার নয়, বারবার। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস নেবার পরেও তিনি কণ্টক নগরীতে, মানে বর্তমান যাকে কাটোয়া বলা হয়, সেই কাটোয়াতে কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করে তিনি শান্তিপুরে আসলেন, শ্রী অদ্বৈত চন্দ্রের ভবনে, অদ্বৈত আচার্যের গৃহে। সেখানে শ্রীধাম নবদ্বীপ থেকে শ্রীমান মহাপ্রভুর
অন্তরঙ্গ প্রত্যেক পার্শ্বদ সেখানে গমন করেছিলেন। আমাদের সোনার গৌর নবদ্বীপ ছেড়ে চলে গেছেন। সেই সোনার বরণ সোনার গৌরের কুঞ্চিত কেশদাম আর নাই। সেই শ্রীমন মহাপ্রভুর সেই কুঞ্চিত কেশদাম এখন কেশ কর্তন করে তিনি তার মাথায় আর সেই কেশ রাশি নেই, কেশবিন্যাস নেই। শ্রীমান মহাপ্রভু মণ্ডিত মস্তক, অরুণ কমল দল লোচনম আজানো লম্বিত শ্রী ভুজ যুগলম কলেবর কৈশোর নর্তক বেশম ত্বং প্রণমামি চ শ্রী সচেতনয়ম। এই হরিকথা আমাদের সময় নষ্ট করার, টাইম পাস করার জায়গা নয়। হরিকথা আমরা পয়সা খরচা করে জ্ঞান দিচ্ছি তা নয়। হরিকথা হচ্ছে সেই অমৃত আস্বাদন, যেই অমৃত আস্বাদন করার জন্য একটি জীবাত্মা এক জন্ম না, জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করেন। শ্রদ্ধা হৃদয় গোবিন্দ অবরুদ্ধতে, অর্থাৎ এই হরিকথার মাধ্যমেই কৃষ্ণ আমাদের হৃদয়ে প্রবেশ করে হৃদয়ে বাধা পড়ে যায়। হরিকথায় যার রুচি নাই বলে সে মানুষ না, সেটা পাষণ্ড, রাক্ষস। পরবর্তীকালে পরবর্তী জন্মে সে আর মনুষ্য জন্ম পাবে বলে মনে হয় না। তাই অনেক দিকে আমাদের অনেক সময়, অনেক অর্থ, অনেক সঙ্গতি, অনেক সামর্থ্য ব্যয় হয়, কিন্তু হরি কথায় যে বস্তুগুলি ব্যয় হয় সেগুলি অতুলনীয়, অল্প ভাগ্যে হয় না। জানবেন এগুলি মহাপ্রভুর করুণা, ভগবানের আশীর্বাদ। হরিকথা শোনাও আমাদের অল্প ভাগ্যে হয় না। দেখুন মহাপ্রভুর ইচ্ছা আছে বলেই তো আজকে আবার হরিকথার আয়োজন হল। কিন্তু দুদিনেই বিশ্রাম হয়ে গেছিল। শ্রীমান মহাপ্রভু শান্তিপুর পুরন্দর শ্রী অদ্বৈত আচার্যের গৃহে তিনি আসলেন। সেখানে সচিমাও আসলেন। সচিমা এসে মহাপ্রভুকে দেখছেন। মহাপ্রভু সচিমাকে প্রণাম করলেন। মা, সন্ন্যাস নেওয়ার পূর্বে সচিমা যখন আভাস পেয়েছিলেন যে নিমাই এবার সন্ন্যাসী হবে আমার বিশ্বরূপের মতো, তখন সচিমা মহাপ্রভুকে বলেছিলেন, শুনেছি তোমাকে একটা কথা বলবো নিমাই। মহাপ্রভুর নাম কি? নিমাই। আমাদের সামনে যে বিগ্রহ আছেন ইনি কে? এখানে নাকি কে জিজ্ঞাসা করেছে এটা কি ঠাকুর, বুঝতে পারছি না। তাকে আমি বলবো আপনি কোন যুগে বাস করেন, কোন দেশে বাস করেন, কোন ধর্মে আছেন, এরকম নাকি জিজ্ঞাসা করেছে। যে ঠাকুরকে দেখে বুঝতে পারছেন ইনি কি ঠাকুর। ঘরে তার ঘরে কোনোদিন ফুল জল পড়ে কিনা সন্দেহ। আয় রে, আমরা হিন্দু হয়েও, সনাতনী হয়েও আমাদের কি দুরবস্থা। ঠাকুর দেখে চিনতে পারছেন ইনি কি ঠাকুর। কলিযুগে পাবো না মতো শ্রীমান মহাপ্রভুকে আমরা চিনি না। আমাদের এর বড় দুর্ভোগ আর আছে, এর বড় দুর্গতি আর নেই। আমার ডেপটা একটু বাড়ান তো। এই দাদা, ইম্পোর্টেড মাইক মানি, ইম্পোর্টেড ডেটটা একটু বাড়ান। আমার সামনে যিনি আছেন তিনি হলেন ধামেশ্বর মহাপ্রভুর আদলে শ্রীমন মহাপ্রভুর শ্রী বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু। এই বিগ্রহকে সেবা করতেন সাক্ষাৎ মহাপ্রভুর শক্তি স্বরূপা অর্ধাঙ্গিনী মাতা বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করতেন এই ঠাকুর। তারই সেবিত শ্রী বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু। ধামেশ্বর মহাপ্রভুর মধ্যে মহাপ্রভুকে শাড়ি পরানো হয়েছে কেন? মানে ধামেশ্বর মহাপ্রভুর মধ্যে মা বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেছেন। মা বিষ্ণুপ্রিয়ার দেহ কেউ খুঁজে পায়নি, মহাপ্রভুর দেহ কেউ খুঁজে পায়নি, নিত্যানন্দ প্রভুর দেহ কেউ পায়নি,
শ্রী অদ্বৈতচন্দ্রের দেহ কেউ পায়নি, মা বিষ্ণুপ্রিয়ার দেহ কেউ পায়নি, এমনকি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দেহ কেউ পায়নি। তারা চোখের সামনেই বিলীন হয়ে গেছেন। এমনকি রসিকানন্দ প্রভুর দেহ কেউ পায়নি। মহাপ্রভু নীলাচলে অনেক কথা মহাপ্রভুকে নিয়ে হচ্ছে, তারা সামনাসামনি কেউ কিছু প্রমাণ করতে পারছে না। এনারা মহাপাষণ্ড, চৈতন্য বিরোধী, ভগবত বিরোধী। এনারা সেই রাক্ষস যারা যারা কোনো এক সময় দেবতাদের দ্বারা বদ্ধ হয়েছিলেন, দেবতারা বধ করেছিল, এখন আবার এসে জন্ম নিয়েছে পৃথিবীতে, ভারতবর্ষে, আমাদেরকে জ্বালানোর জন্য। তাদের আমাদের কথার দ্বারা, আমাদের হৃদয়ের ভক্তির দ্বারা তাদেরকে আবার পরাজিত করতে হবে। তাদের মাথাটা যেন নিচু হয়ে যায়। শ্রীমন মহাপ্রভু আমার নিতাই চাঁদ যেমন জগাই মাধাইকে পথে নিয়ে এসে সমগ্র জগৎবাসীকে দেখিয়ে দিলেন যে হরিনামের দ্বারা কি সম্ভব নয়, সব সম্ভব। নাম চিন্তামণি রূপম নামই পরমাগতি, নাম নাহ পরতরং নাস্তি তস্মাৎ নাম উপাসমহে। নামের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, শুধু নামটা একটু করো। নাম তরফ করেছো কখনো? আমার এই অসুবিধা, আমার এই অসুবিধা, একটু নাম করো না। নাম করতে কি অসুবিধা? শ্রীমন মহাপ্রভু নীলাচলের সমুদ্রে এবং টোটা গোপীনাথে এবং জগন্নাথ মন্দিরে জগন্নাথের সঙ্গে একদিনে একই সময় 3 জায়গায় বিলীন হয়ে গেছেন। মহাপ্রভু নিজের 3টে স্বরূপ বের করে 3 স্বরূপে তার পার্শ্বদগণকে 3 ভাগে বিভক্ত করে সেই দিন, যেদিন শ্রীমান মহাপ্রভু নিত্যলীলায় প্রবেশ করবেন, শ্রী অদ্বৈত আচার্য মহাপ্রভুর কাছে খবর পাঠালেন, আউলকে কহিয়াছে বাউল, আউলকে কহিও সবাই হইয়াছে আউল, সবে হইয়াছে বাউল, আউলকে কহিও হাটে যেন আর না বিকায় চাউল। এটি অদ্বৈত আচার্যের একটা ভঙ্গি, একটা কথা। অর্থাৎ এই কথার মানেটা কে বুঝেছিলেন? নামাচার্য হরিদাস ঠাকুর। অর্থাৎ দেখবেন, যিনি ঘট স্থাপন করেন, দেবতাকে আহ্বান করে আনেন, তিনি একমাত্র দেবতাকে বিসর্জন দেন, অন্য কেউ দেবতাকে বিসর্জন দিতে পারেন না। শ্রী অদ্বৈত আচার্যের হুঙ্কারে গোলক বৈকুণ্ঠ থেকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ শ্রী রাধা রানীর সহিত রাধাকৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব সীমা প্রেম ও পুরুষোত্তম শ্রীমন মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হন। যখন জগৎবাসীর সেই প্রেম ভক্তি অদ্বৈত আচার্য পুনরায় দেখতে পেলেন, জগৎবাসী কৃষ্ণ 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 বলে কাঁদছেন। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, লহ কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ ধন প্রাণ। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন।
গোপাল গোবিন্দ রাম প্রেম ঘোষোদন। মহাপ্রভু এই কীর্তন করতেন। হ্যাঁ, লহ কৃষ্ণ জপ কৃষ্ণ কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। মহাপ্রভু শ্রী বিগ্রহ দেখেই জীব প্রেমে এমনি হাবুডুবু খেতেন। মহাপ্রভু শ্রী বিগ্রহই এমন ছিল। কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণ, মহাপ্রভু যে আসবেন, অবতীর্ণ হবেন, সেই কথা কোথায় লেখা আছে? আজ থেকে সেই 5000 বৎসর পূর্বে ভগবান ব্যাসদেব মহাপ্রভুর কথা লিখে গেছেন। ভাগবত সপ্তাহ যদি কখনো আপনারা এখানে আয়োজন করতে পারেন, আমি যদি আপনাদের সম্মুখে কখনো ভাগবত সপ্তাহ 7 দিন ব্যাপী ভাগবত করতে পারি, তো নিজেকে ধন্য মনে করবো। এই সেবাটা করতে পারবো, শুনবেন, শুনে আনন্দ পাবেন। দেখবেন শ্রীমদ্ ভাগবত কথায়, ভাগবতে নবযোগীন্দ্র সংবাদে মহারাজ নিমিকে মহর্ষি করভাজন বলছেন। মহর্ষি করভাজনকে প্রশ্ন করলেন, নবযোগীন্দ্র অর্থাৎ 9 জন যে যোগীন্দ্র, যোগীদের মধ্যে যিনি ইন্দ্র অর্থাৎ পরমশ্রেষ্ঠ যোগী, তাদেরকে মহারাজ নিমি প্রশ্ন করলেন, প্রতি যুগের অবতার কেমন হবেন? শ্রীমন যখন কলিযুগের কথা এলো, মানে এই কলিযুগ, বৈবস্বত মন্বন্তরের এই যে কলিযুগটা, এই কলিযুগের কথা, কলিযুগে ভগবান কেমন হবেন এই কথা বলতে গিয়ে এখন মার্কেটে অনেক ভগবানের উদ্ভব হয়েছে। সবাই ভগবান বলে, এ ভগবান, ও ভগবান, ও ভগবান। আরে ভগবান কয়জন? ভগবান কি কোনো মিউজিক্যাল চেয়ার নাকি যে যে বসবে সে ভগবান? ভগবানকে প্রাপ্ত করা যায়, ভগবানকে লাভ করা যায়, ভগবান হওয়া যায় না কখনো। যিনি ভগবান তিনিই ভগবান। ঐশ্বর্য বীর্য জ্ঞান যশ শ্রী বৈরাগ্য, এই ষড়ৈশ্বর্য যার মধ্যে পূর্ণমাত্রায় ভগবান, পূর্ণমাত্রায় বর্তমান, তিনি হলেন ভগবান। কলিযুগের ভগবান কেমন হবেন? হ্যাঁ, ভগবান বারবার অবতীর্ণ হন যুগের প্রয়োজনে। অবতারা হি অসংখ্যা, সুখদেবজি বললেন। অবতার হচ্ছেন অনন্ত। নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম, ভগবানের লীলাও অনন্ত। মহর্ষি করভাজন তিনি বলছেন মহারাজ নিমিকে, মহারাজ এই কলিযুগের ভগবান কেমন হবে মন দিয়ে শুনুন। কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গাস্ত্রপার্ষদম যজ্ঞে সংকীর্তনং প্রায়ৈর্যজন্তি হে সৌমেধসঃ। এই কলিযুগের ভগবান কেমন হবেন? কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণং, কৃষ্ণ বর্ণং অর্থাৎ তার মুখে কৃষ্ণ 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 এই বর্ণটা সর্বদা উচ্চারিত হতে থাকবে। জগৎবাসীর তিনি কৃষ্ণ সম্পর্কে যারা অচেতন হয়ে আছেন, বিমুখ হয়ে আছেন, তাদের কৃষ্ণ সম্পর্কে চৈতন্য দান করবেন। তুষা কৃষ্ণ, যার শ্রীঅঙ্গের বর্ণ হবে তুষা কৃষ্ণ মানে অকৃষ্ণ বর্ণ। এখানে অকৃষ্ণ বর্ণকে ব্যাখ্যা করলে পাওয়া যায় ভগবানের শ্রীঅঙ্গের বর্ণ হবে পীত বর্ণ, হলুদ রঙের। সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম, এইখানেই হচ্ছে কথা। সাঙ্গ মানে স্ব-অঙ্গ, অর্থাৎ যার নিজের অঙ্গটাই হচ্ছেন অস্ত্র স্বরূপ। সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম, যার শ্রীঅঙ্গটাই এমন তিনি দর্শনধারী হবেন যাকে দেখলেই আমাদের অনন্ত জন্মের কর্মবন্ধন নষ্ট হয়ে যাবে। অনন্ত জন্মের শ্রীকৃষ্ণ বৈমুখ্যতা বিমুখতা নষ্ট হয়ে যাবে। জীব যে বস্তু লাভ করার জন্য ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, পুনঃপি জীবনম পুনঃপি মরণম পুনঃপি জননী জঠরে শয়নম, সেই জীবের হৃদয়ে প্রেম ভক্তি জাগরিত হবে।
শ্রীমান মহাপ্রভুর শ্রী অঙ্গই এমন, তিনি এমনই তার দর্শন লাভ করলেই জীব প্রেম ভক্তি লাভ করতেন। তাই শ্রীমান মহাপ্রভু সেই দিন, যেদিন তিনি অপ্রকট লীলা করবেন, অদ্বৈত আচার্য শ্রীমান মহাপ্রভুকে উদ্দেশ্যে লিখে পাঠালেন একটি পত্রে, অর্থাৎ যেন তিনি এই জগতের যে প্রয়োজনের জন্য তাকে আনা হয়েছিল, সেই জগতের প্রয়োজন সমাধা হয়েছে, জগৎবাসীগণ প্রেমে আপ্লুত হয়েছেন। তাই জন্য হে প্রভু, এখন তুমি স্বধামে গমন করতে পারো। এই কথাটির তাৎপর্য মহাপ্রভু বুঝলেন যে অদ্বৈত আচার্য কি লিখেছেন, আউলকে কহিয়া কহিয়াছে বাউল। এবং এই কথাটির তাৎপর্য আরেকজন বুঝলেন, তিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। তিনি বুঝতে পারলেন এই কথাটিতে কি বলতে চাইছেন অদ্বৈত আচার্য। এই মহাপ্রভুর কাছে তিনি প্রার্থনা করেছিলেন, হে প্রভু, লীলা সংবরিবে তুমি জাগে মোর চিতে। আমি জানি তুমি আর বেশিদিন এই ধরাধামে নেই, তুমি ধরাধাম থেকে নিত্য লীলায় প্রবেশ করবে। হে প্রভু, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, ইহার অগ্রতে মোর শরীর পারিবা। যদি এই পৃথিবীতে আমাকে থাকতে হয়, গৌর বিনা এই পৃথিবীতে আমি থাকবো না। যতক্ষণ তুমি থাকবে ততক্ষণে আমি আছি, যেখানে তুমি নাই সেখানে আমিও নাই। তাই তোমার আগে আমি যেতে চাই, ইহার অগ্রতে মোর শরীর পারিবা। তোমার সব লীলা আমি দর্শন করেছি, তোমার জন্মলীলা থেকে শুরু করে সব লীলা, জগাই মাথায় উদ্ধার লীলা, চাপাল গোপাল উদ্ধার লীলা, শ্রীধাম নবদ্বীপ তোমার দ্বারা বৈকুণ্ঠে পরিণত হয়েছিল। বর্তমানে প্রতিটি জীব হা কৃষ্ণ বলে রোদন করছে শুধুমাত্র তোমার জন্য। কলিহত জীবের হৃদয় থেকে কলি কলমশ তুমি দূর করে দিয়েছ। তাই তোমা বিনা আমার কোনো অস্তিত্বই নেই। আমার সবটাই তোমার জন্য, সব কিছু। তাই শ্রীমন মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে নিজে হাতে করে তার দেহ সৎকার করেন। শ্রীমন মহাপ্রভু সেই বিশেষ দিন, যেদিন তিনি অপ্রকট লীলা করবেন, তিনি তার কীর্তন মণ্ডলীকে 3 ভাগে বিভক্ত করলেন। প্রত্যেকেই দেখতে পাচ্ছেন মহাপ্রভু আমাদের সাথেই আছেন। নিজের শ্রীঅঙ্গকেও তিনি 3 ভাগে বিভক্ত করলেন। ভগবান নিজেকে অনন্ত স্বরূপে নিজেকে ভাগ করতে পারেন। রাস রজনীতে প্রত্যেকটি গোপী দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ আমার সঙ্গেই আছেন। ভগবানের অনন্ত স্বরূপ, এতে অবাক হওয়ার কিছু নাই। মহাপ্রভু একটি স্বরূপে চললেন জগন্নাথ মন্দিরের দিকে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম।
একস্বরূপে মহাপ্রভু চলেছেন পুরীর নীলাচল, পুরীর সেই সমুদ্রের দিকে, যাকে মহাতীর্থ আখ্যা দিয়েছিলেন তিনি নিজে। আজি হইতে সমুদ্র মহাতীর্থ হইলাম। যেদিন নামাচার্য হরিদাস ঠাকুর অপ্রকট হলেন, নামাচার্য হরিদাস ঠাকুরের শ্রীচরণ ধৌত করলেন পুরীর সমুদ্রে। তাই যেদিন থেকে নামাচার্য হরিদাস ঠাকুরের শ্রীচরণামৃত পুরীর সমুদ্রের সাথে মিলিয়ে গেল, সেই মুহূর্ত থেকে মহাপ্রভু সমুদ্রকে আশীর্বাদ করলেন, আজ হইতে সমুদ্র মহাতীর্থ হইল। তাই সমুদ্র অনেক জায়গাতেই আছে, কিন্তু পুরীর সমুদ্রে স্নান করলে মহাতীর্থ স্নানের ফল হয়, মনে রাখবেন। পুরীর সমুদ্র সমুদ্র, দীঘার সমুদ্র সমুদ্র, মন্দারমণি সমুদ্র সমুদ্র, বকখালি সমুদ্র সমুদ্র, ঝড়খালি, যাই হোক, কিন্তু পুরীর সমুদ্রকে মহাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত আছে। পুরীর সমুদ্রকে মহাপ্রভু আশীর্বাদ দিলেন, আজই হইতে সমুদ্র মহাতীর্থ হইলা। তাই সেই সমুদ্রে স্নান করলে আমাদের মহাতীর্থ স্নানের ফল। যত আনন্দ করার সেই সমুদ্রে কি করবেন, বাইরের সমুদ্রে যাবেন না। শ্রীমান মহাপ্রভু তিন ভাগে নিজেকে বিভক্ত করে একস্বরূপে চলেছেন টোটা গোপীনাথ মন্দিরের দিকে, একস্বরূপে চলেছেন জগন্নাথ মন্দিরের দিকে, আর এক স্বরূপে চলেছেন সমুদ্রের দিকে। একই সময় একইভাবে তিন জায়গায় তিনি প্রবেশ করলেন। জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন, জগন্নাথের দরজা বন্ধ হয়ে গেল, বন্ধ ছিল, দরজা খুলে গেল। যেমনি মহাপ্রভু জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, দরজা এমনি এমনি বন্ধ হয়ে গেল। আবার এদিকে টোটা গোপীনাথে, যেখানে গদাধর প্রভু এই গোপীনাথের সেবা করছেন, উড়িয়া ভাষায় টোটা শব্দের অর্থ হচ্ছে বাগান। বাগানের মধ্যে থেকে এই শ্রীবিগ্রহকে মাটি খনন করে পাওয়া গিয়েছিল। টোটা গোপীনাথের যে বিগ্রহ, পুরীতে যারা গেছেন তারা জানে, সারা ভারতবর্ষে কোনো, সারা পৃথিবীতে এইরকম বিগ্রহ আর নাই। কেন বলে, বিশাল বড় বিগ্রহ, নিজের হাতের 7 হাত, আমরা তো নিজের হাতে 3.5 হাত, কিন্তু সেই বিগ্রহ হচ্ছে নিজের হাতের 7 হাত, 7 হাত পরিমাণ। শ্রীমন মহাপ্রভু নিজেই বললেন গদাধর প্রভুকে, এখানে আমি আছি, এখানে খনন করো। সেখানে খনন করে যে শ্রী বিগ্রহ পাওয়া গেল, পরবর্তীকালে গদাধর প্রভু বৃদ্ধ হয়ে গেছেন, তিনি অত উঁচু বিগ্রহের মালা পরাতে পারছেন না, তাই বিগ্রহ নিজে নিজেই বসে গেলেন, বাবু হয়ে বসে গেলেন মালা পরার জন্য। দেখবেন আজ অব্দি কোথাও বাবু হয়ে বসা কৃষ্ণ বিগ্রহ নেই। টোটা গোপীনাথ, সেই টোটা গোপীনাথে শ্রীমন মহাপ্রভু প্রবেশ করলেন। মহাপ্রভু যাওয়া মাত্রই গোপীনাথের দরজা খুলে গেল। মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে অশ্রুসিক্ত নয়নে, হা কৃষ্ণ হে প্রাণনাথ রমণ পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ বলে টোটা গোপীনাথের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। যেমনি মহাপ্রভু প্রবেশ করলেন, দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। এদিকে সমুদ্রে গিয়েও সমুদ্রে যে নীল রং, সমুদ্রকে তিনি যমুনা বলে তার ভ্রম হতো, যে যমুনায় কৃষ্ণ লীলা হচ্ছে, রাধারানী সখীগণ পরিবেষ্টিত হয়ে তিনি জলকেলি করছেন, জলবিহার করছেন, নৌকা বিহার করছেন। সমুদ্রের নীল জলকে তিনি কৃষ্ণ জ্ঞানে ভ্রমে তিনি সমুদ্রের জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। পার্শ্বদগণ মনে করলেন যে অন্যান্য দিনের মতো মহাপ্রভু আবার আমাদের মাঝে আসবেন, কিন্তু একই সময় এই 3 জায়গায় তিনি প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে জগন্নাথ মন্দিরের দরজা পুনরায় খুলে গেল, কিন্তু মহাপ্রভুকে আর সেখানে পাওয়া গেল না। আর একদিকে গোপীনাথ মন্দিরের দরজা খুলে গেল, সেখানে দেখা গেল গোপীনাথের যে উরু, সে উরুতে একটা এত বড় একটা চেরা দাগ।
সেই দাগের মধ্যেই শ্রীমন মহাপ্রভু যখন গোপীনাথের দেহে প্রবেশ করছিলেন, এটি একটি চিহ্ন যে মহাপ্রভু এইখান থেকেই প্রবেশ করেছেন। সেই দাগটি এখনো আছে। পাথর কখনো ফেটে যায়? এরকম চেরা দাগ হয়ে ফেটে যায় মানুষের মতো? হয় না। মহাপ্রভু যখন প্রবেশ করলেন তখনই ওই দাগটি উৎপন্ন হলো। এদিকে সমুদ্রের মধ্যেও তিনি প্রবেশ করলেন, তিনি হারিয়ে গেলেন। এদিকে আমার শ্রীমৎ নিত্যানন্দ প্রভু তিনি একচক্রা ধামে আমাদের যে তিনি আবির্ভূত হয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু বিবাহ করলেন বসুধা জাহ্নবা মাকে। তারপরে তিনি তার বসত ভিটা হলো বর্তমানে যেটি খর্দা, সোদপুর, খর্দা, টিটাগড়, আগরপাড়া স্টেশন আছে না, সেই খর্দা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বাসভবন ছিল। সেখানে বসুধা মা, জাহ্নবা মা ইত্যাদি, বীরচন্দ্র প্রভু, গঙ্গা মাতা গোস্বামিনী, এনাদেরকে নিয়ে নিত্যানন্দ প্রভু জগতে শ্রীমান মহাপ্রভুর আদেশে তিনি জগতে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। সাক্ষাৎ নিতাই চাঁদমা, বলদেব চন্দ্র, বলরামই হইলেন নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু আমার খর্দার শ্যামসুন্দর মন্দিরে প্রবেশ করলেন। হঠাৎ বীরচন্দ্র প্রভু তখন ছিলেন। খর্দার শ্যামসুন্দর মন্দিরে প্রবেশ করা মাত্রই শ্যামসুন্দরের দরজা বন্ধ হয়ে যায়। বীরচন্দ্র প্রভু এবং অন্যান্য যারা ছিলেন তারা প্রত্যেকে শুনতে পাচ্ছেন, শ্রবণ করছেন মন্দিরের ভেতর থেকে। ভেতরে কিন্তু কেউ নাই, কিন্তু মন্দিরের ভেতর থেকে শ্রীখোল, শ্রীকরতাল, দিব্য উদ্দণ্ড নৃত্য কীর্তনের শব্দ আসছে। শ্রীমান মহাপ্রভু যেমন কীর্তন করতেন, অর্থাৎ সপার্শ্বর শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু প্রকট হলেন। নিতাই চাঁদ যেন মহাপ্রভুকে বলছেন, প্রভু আর না, তোমাকে ছাড়া আর ভালো লাগছে না। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর থেকে 12 বৎসরের বড় ছিলেন, বড় দাদা। নিতাই চাঁদ যেন মহাপ্রভুকে বললেন, অনেক দিন হলো আমাকে তুমি দায়িত্ব দিয়ে গেছিলে, এখন এই দায়িত্ব পালন করার জন্য অনেকে এসেছে। আসলে নিত্যানন্দ প্রভুর যে আত্মজ সন্তান বীরচন্দ্র প্রভু, ইনি ছিলেন নিত্যানন্দ প্রভুর অষ্টম গর্ভের সন্তান। মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন, নিতাই তুমি বিবাহ করো, আমার নিত্যানন্দ প্রভু হলেন, তিনি ছিলেন অবধূত সন্ন্যাসী। মহাপ্রভু নিতাই চাঁদকে আদেশ করলেন যে হে নিতাই, যেদিন আমি সন্ন্যাস গ্রহণ করে, সেই প্রসঙ্গে আমরা আসছি পুনরায় ফিরে, সন্ন্যাস গ্রহণ করে যেদিন আমি শান্তিপুরে গেলাম, সেই সময় শ্রীধাম নবদ্বীপ থেকে আমার অন্তরঙ্গ জন প্রত্যেকে এসেছিলেন। আমার মা শচী মাও আসলেন। মহামহোৎসবের আয়োজন হয়েছিল। বহু বহু পদ, সুন্দর সুন্দর সুস্বাদু রন্ধন। আমি আমার মায়ের ছল ছল যে চোখ দুটি, ওই চোখ দুটি দেখে মায়ের শ্রীচরণ যুগল জড়িয়ে ধরলাম, জানো তো। গৃহে থাকাকালীন আমার শচীমা একদিন আমাকে বলল এসে, নিমাই, শুনেছি জগতে সবাই তোমাকে ভগবান বলেন, জগতে তোমায় সবাই ভগবান বলেন, তা নিমাই, জগৎবাসীর প্রত্যেকের প্রতি তোমার এত দয়া, আমার প্রতি তোমার কেন কোনো দয়া নেই? তুমি ছাড়া আমার কে আছে? শুনলাম তুমি নাকি তোমার দাদার মতো সন্ন্যাস নেবে। তখন মহাপ্রভু শচী মাতাকে
তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে শক্তি সঞ্চার করে সচিমাকে বলেছিলেন, মা আমি শুধু এই জন্মে নই, তুমি নিজেকে নিজে একটু চেনো, আমি জন্মে জন্মে তোমার কাছেই আসি। তুমি হলে মাতা অদিতি, তোমার গর্ভে আমি শ্রীবিষ্ণু স্বরূপে আবির্ভূত হই। বামনদেব, তুমি হলে যশোদা, এখন তুমি হলে সচিমা। তো মা, আমি যেখানেই যাই না কেন আমি সদা সর্বদা তোমার সাথেই থাকবো। তুমি সুন্দর সুন্দর রন্ধন করে প্রতিদিন আমাকে ভোগ লাগাবে, দরজা বন্ধ করবে, আমি প্রতিদিন এসে তোমার এই রান্না করা সমস্ত ভোগ আমি নিজে গ্রহণ করব, কথা দিলাম। তাই মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে সচিমা মহাপ্রভুর কথা মতো তিনি প্রতিদিন অনেক পদ রান্না করতেন। মহাপ্রভু সাক্ষাৎ গিরিধারী জীব, প্রভুকে ভালো ভালো রন্ধন করে দিলে প্রভু খুব ভালোবাসেন, খুব সুন্দর আস্বাদন করেন। তো সচিমা যখন এই রান্না করা এই ভোগ নিবেদন করে মহাপ্রভুকে স্মরণ করে চিন্তন করে শুধু একবার বলতেন, নিমাই খেয়ে যা বাবা। দরজা বন্ধ করতেন, দরজা খুলে দেখতেন পাতে কিছু নেই, সব নিমাই খেয়ে গেছে। তাই মহাপ্রভু বললেন, শচির রন্ধনে নিতাইয়ের নর্তনে রাঘবের ভবনে আর শ্রীবাসের অঙ্গনে আমি সদা সর্বদা বিরাজ করব। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই যেদিন আমার সাথে শান্তিপুরের মায়ের দেখা হলো, আমি মাকে বললাম, মা তুমি কি বলতে চাও বলো, আমি কি সন্ন্যাস ত্যাগ করব? যা তুমি আদেশ করবে আমি তাই করব। মা আমাকে কি বললেন জানো? মা আমাকে বললেন, না বাবা, তুমি সন্ন্যাস নিয়েছো জগৎবাসীর জন্য, জগৎবাসীর মঙ্গলের জন্য, তাই তোমাকে সন্ন্যাস ত্যাগ করতে হবে না, কিন্তু একটা তোমাকে আমার অনুরোধ আছে। সেটা কি? তুমি বাবা অন্য কোথাও যেও না, তুমি নীলাচলেই থেকো। প্রতি বৎসর আমাদের বঙ্গদেশ থেকে এই গৌড়ীয় বৈষ্ণবগণ এবং অগণিত ভক্তগণ জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করতে যায়। তারা যখন পুরীতে যাবে তখন তোমার জন্য আমি তোমার পছন্দের সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দেব, এবং তারা প্রতি মুহূর্তে এসে তোমার খবর আমায়, তোমার সংবাদ আমায় দেবে। তাই তুমি নীলাচলেই থেকো বাবা। আমি মায়ের আদেশে নীলাচলেই বদ্ধ হয়ে গেলাম। সংসার সন্ন্যাস লইনু যবে ছন্ন হইল মন, কিবা কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। হে নিতাই, আমি তো এখানেই আটকে গেলাম, আমি তো এখান থেকে আর বেরোতে পারবো না। কিন্তু নিতাই, জগৎবাসীর প্রতি করুণা করার জন্য, জগৎবাসীকে উদ্ধার করার জন্য তুমি সংসারী হও। নিতাই যাদের চোখটা ছলছল হয়ে গেল, আমি সন্ন্যাসী থেকে সংসারী হব? মহাপ্রভু বললেন, চিন্তা করো না, আমি তোমায় কথা দিচ্ছি যে তোমার অষ্টম গর্ভে আমি আবার আসব, অষ্টম গর্ভে সন্তান হয়ে। এই রূপে আরো 2 বার হইবে অবতার, কীর্তনানন্দ রূপ হইবে সবার। তাই শ্রীমন মহাপ্রভুই নিতাইচাঁদের অষ্টম গর্ভের সন্তান বীরচন্দ্র প্রভু রূপে আবির্ভূত হলেন। এই বীরচন্দ্র প্রভু সাক্ষাৎ মহাপ্রভুই ছিলেন, মহাপ্রভুর আবেশ অবতার। তাই বীরচন্দ্র প্রভু প্রকট শ্রীমন নিত্যানন্দ প্রভু খড়দহের শ্যামসুন্দর মন্দিরে প্রবেশ করলেন। সবাই দেখলেন মহাপ্রভু, সবাই দেখলেন নিত্যানন্দ প্রভু খড়দহ শ্যামসুন্দর মন্দিরে প্রবেশ করলেন।
দরজা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে উদ্দণ্ড নৃত্য কীর্তনের শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ পরে দরজা খুলে গেল, কিন্তু ভেতরে নিতাই আর নেই। এইভাবে শ্রী অদ্বৈত চন্দ্র আমার শান্তিপুরে মদন গোপালের মধ্যে বিলীন হলেন। রসিকানন্দ প্রভু ক্ষীরচোরা গোপীনাথে বিলীন হলেন। মা বিষ্ণুপ্রিয়া আমার মহাপ্রভুর অর্ধাঙ্গিনী, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর দুইজন অর্ধাঙ্গিনী। মা বিষ্ণুপ্রিয়া শ্রীমন মহাপ্রভুর শ্রী বিগ্রহ সেবা করতেন। এই সেই ধামেশ্বর মহাপ্রভু। এই ধামেশ্বর মহাপ্রভুর মধ্যে মা একদিন পুজো করতে ঢুকলেন, মহাপ্রভুর সেবা করতে ঢুকলেন। ঢুকে তিনি যেন মহাপ্রভুকে বলছেন, হে পতিদেব, তুমি তো জগৎপতি, আমি কেমন অভাগিনী নারী যে আমি সধবা সত্ত্বেও আমি আমার স্বামীর সাক্ষাৎ সেবা করতে পারলাম না। হে স্বামী, আমার এই জীবনটা আর রাখার ইচ্ছে নেই। আমার বিন্দুমাত্র ইচ্ছা করে না যে আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকি। যদিও আপনার সামনে, আমার সামনে আপনিই আছেন, তথাপি হে স্বামী, আমি আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত কাল এই ধরাধামে থাকতে ইচ্ছা করে না। আমাকে কৃপা করুন। এই বলা মাত্রই মা সাক্ষাৎ তার দেহটা মহাপ্রভুর শ্রীবিগ্রহের মধ্যে বিলীন হয়ে গেলেন। যারা সেবক তারা এসে দেখলেন মহাপ্রভুর নাকের মধ্যে একটা নৌলোক ঝুলছে। এখনও দেখবেন ধামেশ্বর মহাপ্রভুর নাকে একটা নৌলোক আছে। আচ্ছা, ছেলেরা কখনো নৌলোক পরে? বেটা ছেলেরা নাকে নৌলোক পরে দেখেছেন কোনোদিন? নাকে নৌলোক পড়েছে দেখেছেন? নৌলোক কারা পরে? মেয়েরা পরে না। মা বিষ্ণুপ্রিয়া নাকে নৌলোক পড়তেন। দেখুন, এই মহাপ্রভুর নাকে নৌলোক আছে। এই নৌলোকটা মা বিষ্ণুপ্রিয়ার নৌলোক। মানে তিনি জগৎবাসীকে জানিয়ে গেলেন যে মহাপ্রভুর মধ্যেই আমি আছি। নৌলোকটা শুধু দেখা যাচ্ছে, বাকি সব মহাপ্রভুর মধ্যে বিলীন হয়ে গেলেন। তাই ধামেশ্বর মহাপ্রভুকে আজও মাঝে মাঝে শাড়ি পরানো হয় মা বিষ্ণুপ্রিয়া স্বরূপে। তাই তিনি হলেন সাক্ষাৎ গৌর বিষ্ণুপ্রিয়ার আমরা একত্রভাবে সেবা করি। নন্দ পথে বচঃ শৌর্যের্ন মোষেতি বিচিন্তয়ন হরিং জগম শরণমুৎপাতগম শঙ্কিতঃ। আমরা পুনরায় ভাগবত কথায় প্রবেশ করি। শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে চারিদিকে আনন্দ মুখর পরিবেশ। গোপীগণ বললেন, আপনাদেরকে ঘুম পাচ্ছে? বাড়ি যেতে ইচ্ছে করছে? ঘুম পাচ্ছে নাকি? ঘুমাবেন, সারা বছর ঘুমাবেন। এই দুটো দিন হরিকথা শুনুন, আজকেই তো, এরপর থেকে সারা বছর ঘুমাবেন। সারা জীবন তো ঘুমিয়েই কাটালাম। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধাকৃষ্ণ চরণারবিন্দে। সংসার করেই মরলাম সারা জীবন। হ্যাঁ, স্বামী ছেলে, যখন এই দেহটা থাকবে না, না যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে বসন ভূষণ কত বেশ। দেহে একটা বস্ত্র রাখবে না, একদম সব খুলে পুড়িয়ে দিয়ে আসবে। তখন কে মা কে বাবা? তাই ভগবানই হচ্ছেন আমাদের একমাত্র আপন, আর কেউ নয়। আমাদের আসল গৃহ কোথায়? বলে তার শ্রীচরণ কমলে। আমাদের আসল ঘর হচ্ছে ভগবানের শ্রী পাদ পদ্মে। তাই গৃহে থাকুন, কিন্তু মনটা যেন সদা সর্বদা ভগবানের শ্রীচরণ কমলে থাকে। ইচ্ছে না করলে জোর করে বসুন ভগবানের কথায়। যেদিন চলে যায় সেদিন আর ফেরত আসে না, হাজার চেষ্টা করলেও আসবে না। আয়ু সূর্য প্রতি মুহূর্তে নিঃশেষিত হয়ে যাচ্ছে। প্রতিদিন এই সূর্য উদয় হচ্ছে আর অস্ত যাচ্ছে, আমাদের আয়ু থেকে একটা দিন করে কমে যাচ্ছে, তাই না? আমাদের বয়স বাড়ে না কমে? বলে আমাদের বয়স কমে।
কেন? যখন জন্মেছিলে, যখন যদি তোমার 80 বছর তোমার আয়ু হয়, যেদিন জন্মেছিলে তোমার আয়ু ছিল 80 বছর। 40 বছর, তোমার এখন 40 বছর বয়স, সবাই জন্মদিন করছে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, 40 বছর বয়স হলো মানে কি? মানে জীবন থেকে 40 বছর সরে গেল। তার মানে বয়সটা বাড়লো না, বয়সটা কমলো। আর 80 বছর বাঁচবে না, আর 40 বছর বাঁচবে। তাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই বাড়ির কথা ভুলে যান, যা খুশি করে করুক, বাঁচে বাঁচুক, মরে মরুক, নিজের কথা ভাবুন। নিজের গতি কোথায় হবে, নিজে কোথায় যাবেন। দেখবেন এই বুড়ো বয়সে কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, আহা বসতেও পারছি না, সুখে বসতে পারছি না। তাই বুড়ো বয়সের অপেক্ষা করবেন না, এখন থেকেই শুরু করুন। বুড়ো বয়সে কিছু করা যায় না। শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, সমস্ত গোপীগণ গোপী গীতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন জয়তিতেধিকম জন্মনা ব্রজঃ শ্রয়তো ইন্দিরা সস্বদত্রহি দৈতদৃশ্যতাম ভিক্ষুতাম ত্বয়িধৃতা শোভ স্বং বিচিন্নতে শরদুদাশয়ে সাধু জাত সত সদশিজোত্তরঃ শ্রীমুষাদৃশা সুরথনাথ দে অশুল্কদাশিকা বরদনেক নথো নেহ কিংবধ। গোপীগণ বলছেন, হে কৃষ্ণ, রাস রজনীতে যবে থেকে তুমি বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলে, শ্রেয়ত ইন্দিরা সস্বদত্রহি, মানে সংস্কৃতে বললেন ভগবান যখন যেখানে আসেন, জানবেন শ্রী ভগবান সবার গৃহে আসে না, ভগবান সব জায়গায় আসে না। যেখানে আসে ভগবানের পিছন পিছন শ্রীদেবী লক্ষ্মী দেবী তার পিছন পিছন আসেন। কেন? লক্ষ্মী হচ্ছেন ভগবানের দাসী। শ্রীমন নারায়ণ দেখবেন শুয়ে আছেন, বিশ্রাম করছেন, আর দেবী লক্ষ্মী তার শ্রীচরণ সেবা করছেন না? তাই তো শ্রীদেবী লক্ষ্মী হচ্ছেন ভগবানের শ্রীচরণের দাসী। যে গৃহে ভগবান আসেন, পিছন পিছন লক্ষ্মী দেবী শ্রীদেবী এমনি এমনি আসেন, কিন্তু একটু পরীক্ষা করেন ভগবান, এই আর কি। একদিন, যাই হোক সে কথা, তো চারিদিকে শ্রীধাম বৃন্দাবনে আনন্দ আর আনন্দ। শ্রী মানে বৈভব, শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে আনন্দ, শ্রী মানে আরোগ্য, শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানেই সব। শ্রী ছাড়া জগৎ চলে না। তাই চারিদিকে আনন্দমুখর পরিবেশে সবাই যখন আনন্দ করছেন, এদিকে কংস নিজের অনুচরদের ডেকে বললেন, শোনো, আমাকে দেবী সাক্ষাৎ বলেছেন, সেই দেবী এখন বিন্ধ্যবাসিনী অষ্টভুজা স্বরূপে তিনি আমায় দর্শন দিয়ে বললেন যে আমাকে মারবে, সে নাকি অন্যত্র জন্মগ্রহণ করেছে। তাই তোমরা চারিদিকে খোঁজ নাও, কোথায় কোথায় বাচ্চা নতুন সদ্যজাত শিশু জন্মগ্রহণ করেছে, সেখানে খোঁজ নাও, কি যাও, খোঁজ নিয়ে তাদেরকে আমার সামনে প্রস্তুত করে। একজন বলে উঠল, মহারাজ,
এতগুলো বাচ্চা আপনি দেখে এতগুলো বাচ্চা একসঙ্গে আপনি যদি মারেন তো রাজ্যের প্রজারা আপনার বিরুদ্ধে হয়ে যাবে। কোন বাচ্চাটা আপনার শত্রু আপনি বুঝবেন কি করে? বলে হ্যাঁ ঠিক বলেছেন, তাহলে কী করি বলো তো, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। মহারাজ এক কাজ করুন, পুতনাকে ডেকে পাঠান। পুতনা শব্দের অর্থ হচ্ছে পুত না। পুত মানে পবিত্র, না মানে না। যার চিন্তাধারাটা পবিত্র নয় সেই হচ্ছে পুতনা। পুতনা কোনো বিশিষ্ট নির্দিষ্ট রাক্ষসীর নাম নয়। পুতনা হচ্ছে একটা দল যারা বাচ্চা হরণ করত, সদ্যজাত শিশুকে হরণ করত। কংস বলে দিল, শোন, আমার রাজ্যে যারা সদ্যজাত শিশু, যারা ছেলে, তাদেরকে তুই মেরে খেয়ে নিবি। আর যদি মেয়ে হয় তাহলে আমার কাছে নিয়ে আসবি, আমি মানুষ করব। আমি মানুষ করে আমার দাসী রূপে বানিয়ে এখানে রেখে দেবো, কাজবাজ করবে। চাকর বাকরের দরকার তো। যা, পুতনাকে পাঠালেন। कंसेन प्रहित घोर पूतना बालघातिनी शिशुंश्चकार निघ्नन्ति पुरग्राम प्रजादिषु। পুতনা বালঘাতিনী বাচ্চাদেরকে হত্যা করে। এই পুতনা আকাশচারী হয়ে চারিদিকে খোঁজ রাখছে, কোথায় বাচ্চা জন্মেছে। শ্রীকৃষ্ণের লীলা। তার চোখটা গিয়ে পড়লো কোথায়? বলে বৃন্দাবনে। কেন? অনেক লোক আনন্দ করছে, নাচ গান করছে। মানে কী হয়েছে? নন্দরাজার বইনে কী হয়েছে? এত আনন্দ কিসে? বলে আরে জানো না, নন্দরাজার ছেলে হয়েছে। ও, নন্দকে লালা ভাইও? বলে হ্যাঁ, আচ্ছা তাহলে এখানেই যেতে হবে। আগে এখান দিয়ে শুরু করি, দেখি তো ব্যাপারটা কীরকম। পুতনা দেখতে পাচ্ছে সেই কদাকার মূর্তি, রাক্ষসী না, দেখতে পাচ্ছি ব্রজবাসীরা যে কি সুন্দর সেজেছে। এক তো ভগবানের পার্শ্বদ, তার উপর আবার ভগবানের জন্য সেজেছে। যে যত পেরেছে অলঙ্কার পরেছে, তার মধ্যে আবার নন্দরাজা বেশি করে গয়নাগাটি, সোনা গয়না সব দিয়ে দিয়েছে। একদম সোনা গয়নার বাক্স খুলে দিয়েছে, যার যত খুশি নিয়ে যাও। সব সেজে গুজে এখানে দাঁড়িয়ে আছে, আনন্দ করছে, উপহার নিয়ে যাচ্ছে, বাধাই দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, তোমার লালা চিরজীবী হোক, চিরজীবী হোক। পুতনা দেখলেন, ও এই তো সুযোগ, দেখি তো বাচ্চাটাকে। দেখলেন না, এখানে তো যেমন তেমনভাবে যাওয়া যাবে না। এখানে কীভাবে যেতে হবে? বলছে এদের মতন করে সেজে আমাকে যেতে হবে, নাহলে লোকে আমাকে দেখলে ভয় পেয়ে যাবে। পুতনা একটা খুব সুন্দর রূপ ধরলেন। কীরকম রূপ ধরলেন? বলে একদম পুরো ব্রজবাসীদের মতো একটা সুন্দর ঘাগরা পরলেন, মেয়েরা যেমন পরে, সুন্দর নুপুর পরলেন। নিজের মায়াবিদ্যা দ্বারা নিজের দেহটাকে এত সুন্দর ফর্সা টুকটুকে করে দিলেন, তারা যেমন খুশি রূপ ধরতে পারে। নিশাচরিত, চোখগুলো টানা টানা, চোখে কাজল, চুলে একটা বেনুনি করলেন। এই বেনুনিটা একদম কোমর অবধি। আর হাতে নিলেন কি? বলে হাতে নিলেন একটা পদ্ম ফুল। এই পদ্ম ফুলটা নিয়ে নাচাতে নাচাতে পুতনা বৃন্দাবনে প্রবেশ করলেন, নন্দভবনে গেলেন। নন্দভবনে সবাই পুতনাকে দেখছেন আর হা করে আছেন। কেন? বলছে ওরে বাপরে, এটা কে রে? এরকম কখনো দেখিনি তো। এটা কে রে? সবাই বলছে কি জানি, আমাদের লালা যখনই জন্মগ্রহণ করেছে, আমাদের লালাকে আদর করার জন্য, ভালোবাসার জন্য চারিদিক থেকে কত লোক যে এলো। একজন বলছে না রে, স্বর্গ থেকে দেবতারাও এসেছে, আমার গুরুদেব বলেছে। স্বর্গ থেকে দেবতারা এসছে, আমার গুরুদেব বলেছে, জানিস দেবতারা এসে লালাকে দেখে গেছে আমাদের মতো রূপ হয়ে। বলে আচ্ছা, একে দেখে তোর কীরকম মনে হচ্ছে? বলে কোনো সাধারণ ঘরের নারী নয়,
দেখে মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত ঘরের নারী। দেখ চালচলন কত সুন্দর, কত সুন্দর ছমছম করে করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর একজন বলছে না রে, কোনো সাধারণ নারী নয়, হাতটা ভালো করে দেখ, হাতের মধ্যে কি রয়েছে বলে একটা পদ্ম, হাতের মধ্যে রয়েছে একটা পদ্ম। পদ্ম কার হাতে থাকে বলে পদ্ম থাকে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর হাতে, কমলা দেবীর হাতে। যার হাতে কমল তিনিই তো কমলা। দেখ সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠেশ্বরী মনে হয় আমাদের লালাকে দেখতে এসছে। দেখ দেখ দেখ, সবাই মোহিত হয়ে গেল পুতনাকে দেখে। পুতনা আস্তে আস্তে প্রবেশ করলো, দেখলো যশোদা এবং রোহিণী ওই দূরে একটু শিশুকে রেখে কি যেন নিজের কাজ করতে গেছে। সঙ্গে সঙ্গে পুতনা প্রবেশ করলো। প্রবেশ করেই যশোদার দিকে তাকিয়ে আর কৃষ্ণের দিকে তাকিয়ে পড়ল। মনে মনে চিন্তা করছে, হ্যাঁ এত সুন্দর দেখতে। শ্রী ভগবানকে দেখে কে না মোহিত হয়, তার রূপটাই সেরকম, সবাই মোহে জড়িয়ে যায়। আত্মারাম আত্মকাম প্রত্যেককে শ্রী ভগবান নিজের দিকে আকর্ষণ করতে পারে। জানবেন কৃষ্ণ নাম হলো কেন? আকর্ষয়তি কর্ষয়তি এটি কৃষ্ণ, যিনি সকলের হৃদয়কে আকর্ষণ করতে পারেন। যার হৃদয়ে কোনো কামনা বাসনা নেই, সেই কামনা বাসনা রহিত সেই সাধুদেরকেও কৃষ্ণ নিজের দিকে আকর্ষণ করতে পারেন। শ্রীরামচন্দ্রকে দেখে, শ্রীরামচন্দ্রের রূপকে দর্শন করে সেই যে দণ্ডকারণ্যে ঋষিবৃন্দ নিত্যসিদ্ধ পরিকর তারা বললেন, হে শ্রীরামচন্দ্র, আমরা জন্ম জন্মান্তরে সাধনা করে অনেক দিব্য দিব্য সিদ্ধি লাভ করেছি, কিন্তু তাতে আমাদের মন ভরেনি। আমরা আপনার রূপে গুণে মুগ্ধ, আমাদের একটা বর দিন। রামচন্দ্র বললেন, কি বর চাও? বলে আমরা আপনাকে নিজের মতন করে পেতে চাই। কীরকমভাবে? যেমন করে দেবী সীতা আপনাকে পেয়েছেন প্রাণনাথ হিসাবে, প্রাণের নাথ, সেইভাবে আমরা আপনাকে পেতে চাই। আপনি ভগবান আমি ভক্ত এইভাবে আপনাকে পেতে চাই না, আপনি প্রভু আমি দাস এভাবে আপনাকে পেতে চাই না, আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু এভাবে নয়, আপনি আমার প্রাণনাথ, আমি আপনার সেই প্রিয়া, সেইভাবে আপনাকে পেতে চাই। তারাই রামচন্দ্র বললেন, আমি এই জন্মে একপত্নী ব্রতা, এই জন্মে এই লীলা আমার দ্বারা হবে না। আগামী দাপর যুগে বৈবস্বত মন্বন্তরের 27 নম্বর চতুর্যুগে যে দাপর যুগ আসবে, সেই দাপর যুগে রামচন্দ্র এসেছিলেন কবে? এই ত্রেতাতে কিন্তু রামচন্দ্র আসেননি। এই যে ত্রেতা যুগ গেল, এই ত্রেতাতে রামচন্দ্র আসেননি। রামচন্দ্র এসেছিলেন 23 নম্বর চতুর্যুগে। এটা হচ্ছে 27 নম্বর চতুর্যুগ। এটা বোঝাতে গেলে এখন শাস্ত্রের একটি কিছু গুরু রহস্যের কথা বলতে হয়। এই যুগ কাকে বলে, চতুর্যুগ কাকে বলে, কল্প কাকে বলে, মন্বন্তর কাকে বলে। যাই হোক, এক একটা কল্প, এক এক কল্পে 71টা করে চতুর্যুগ থাকে, সত্য ত্রেতা দাপর কলি। এই কল্পে যে 23 নম্বর চতুর্যুগের যে ত্রেতা যুগ, তাতে শ্রীরামচন্দ্র এসেছিলেন। সেই কল্পেই 27 নম্বর চতুর্যুগের দাপর যুগে শ্রীকৃষ্ণ আসলেন, এবং এই কল্পের এই 27 নম্বর চতুর্যুগেই যে দাপরে কৃষ্ণ আসলেন, সেই দাপরেই মহাপ্রভু, সেই কলিতেই মহাপ্রভু আসলেন। তাই শ্রীরামচন্দ্র বললেন, সেই 27 নম্বর চতুর্যুগের দাপরে আমি যখন কৃষ্ণ হয়ে আসব, তখন আমি হব লীলা পুরুষোত্তম। ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, এবং আমার যে অষ্টাদশ অক্ষর বীজ, সেই বীজ আপনারা কাম বীজ কাম গায়ত্রী জপ করুন। তাতে আপনারা আমাকে সেই রূপে পাবেন যেই রূপে আপনারা আমাকে চাইছেন। সেই সাধুরা তপস্যা করে তারাই গোপী হয়ে আসলেন। শ্রী ভগবানকে দেখে কে না মোহিত হয়? তাই পুতনা মোহিত হয়ে গেল।
শ্রী রামচন্দ্রকে দেখেও রামচন্দ্রের শত্রুরা খর দূষণ মোহিত হয়ে গিয়েছিলেন। শূর্পণখার যখন নাকটা কেটে দিলেন লক্ষ্মণ, তখন শূর্পণখা গিয়ে নালিশ করলেন কাকে? নিজের ভাইদেরকে। দেখো দাদা, খর দূষণ, বনে দুটো মানুষ এসছে, দেখতে খুব সুন্দর, আমি তাদের সৌন্দর্যে মোহিত হয়ে তাদেরকে প্রেমের প্রস্তাব দিতে যাই, কিন্তু তার মধ্যে একটি ছেলে আমার নাক আর কানটা কেটে দিয়ে আমাকে কুরুপ করে দিল। খর দূষণ সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে শাস্তি দেওয়ার জন্য দৌড়ে এলেন। যখনই রামচন্দ্রকে সামনে দেখলেন, তখন খর দূষণ মোহিত হয়ে গেলেন। কি বললেন? মানে শত্রু অনেক দেখেছি, এরকম সুন্দর শত্রু তো দেখি নাই। এত সুন্দর শত্রুকে মারা যাবে না। শত্রু হয়েও প্রভুর সুনাম করছেন, এত সুন্দর তার রূপ, তাকে আমরা দেখিনি তাই বুঝতে পারছি না। জগতে তার মতো সুন্দর আর কিছু নেই। তাই পুতনা শ্রীকৃষ্ণকে নিজের কোলে তুলে নিলেন। কোলে তুলে হঠাৎ করে যেমনি কোলে তুললো, শ্রীকৃষ্ণজির চোখটা বন্ধ করে দিল। কেন বন্ধ করলো? পুতনা যখন করে নিল কৃষ্ণকে, কৃষ্ণজির চোখ দুটো কেন বন্ধ করলো? শাস্ত্রকার টিকা করলেন অনেকগুলি, যে শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াপতি, আর পুতনা হচ্ছে মায়া পিশাচী, নিশাচর প্রাণী। তার এই যে রূপটা, সুন্দর রূপটা, এটি মায়া দ্বারা তৈরি করা। আদৌ সে দেখতে এত সুন্দর নয়, কিন্তু কৃষ্ণ যেহেতু মায়াপতি, কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। মাইকম্যান দাদা একটু আসবেন। এরকম কেন? মাইকম্যান দাদা একটু আসবেন। খুব ইয়ে করছে, ফল্ট করছে, ল্যাগ করছে, ঠিক করুন টেপটা। নিজের চোখ দিয়ে পুতনার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে পুতনার সেই কদাকার স্বরূপটি সবার সামনে প্রকাশ হয়ে যাবে। তাই কৃষ্ণ প্রথমে পুতনার দিকে তাকালেন না। পুতনা কি করলেন? নিজের বিষ মাখানো স্তন, পুতনা নিজের স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে এনেছিলেন। পুতনা মনে মনে চিন্তা করেছিলেন যে বাচ্চাটাকে তো এমনি মারবো না, বাচ্চাটাকে আমি আমার স্তন পান করাবো, দুধ খাওয়াবো। যখনই স্তন পান করাবো, ওই কালকুট বিষ যাতে কেউ বাঁচে না, এক্সট্রিম পয়জন যাকে বলা হয়, যেই কালকুট বিষ সাক্ষাৎ ভোলানাথ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, এই কালকুট বিষ নিজের স্তনে মাখিয়ে গেলেন পুতনা। পুতনা নিজের স্তনে মাখিয়ে সেই স্তনটি যেমনি শ্রীকৃষ্ণের মুখে প্রবেশ করালেন, কৃষ্ণ আস্তে আস্তে পুতনার দুধ পান করছেন, ঢক ঢক করে দুধ পান করছেন। দুধ পান করছেন, করতে করতে পুতনা আস্তে আস্তে অনুভব করছে যে পুতনার শরীরের মর্মম স্থানে স্থানে বিভিন্ন ব্যথা অনুভব করছে, ব্যথা শুরু হয়েছে। পুতনা মনে মনে চিন্তা করছে, আরে যে বিষ সাক্ষাৎ ভোলানাথ ছাড়া কেউ হজম করতে পারে না, সাধারণ মানুষ ঠোঁটে এই জীবটা লাগলেই সঙ্গে সঙ্গে গৌর হরি বল, তার দেহে আর প্রাণ থাকবে না। এই শিশুটিকে যে ঢক ঢক করে এই বিষটা পান করেই যাচ্ছে, অথচ কিছু হচ্ছে না। আস্তে আস্তে পুতনা শরীরের বিভিন্ন অংশে অসহ্য ব্যথা শুরু হলো তার। সে তখন এই বাচ্চাটাকে বলে উঠলো, এই ছাড় ছাড় আমাকে ছাড়। যেমনি ছাড় বলে উঠলো, তখনই শ্রীকৃষ্ণ নিজের চোখ দুটো খুললেন। এই প্রথম কৃষ্ণ নিজের চোখ দুটো যেমনি খুললেন, শ্রীকৃষ্ণের চক্ষুর দিকে তাকিয়েই পুতনার সেই কদাকার স্বরূপটা বেরিয়ে এলো সবার সামনে, আর মায়া স্বরূপটা রইল না। এই 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 দেখো রাক্ষসী রাক্ষসী বলতে বলতে পুতনা আকাশ পথে উড়ে গেলেন হুশ করে। সবাই দেখছেন আমাদের কানুয়াকে নিয়ে আকাশে উড়ে যাচ্ছে, বিশাল বড় দেহ, পিশাচী,
আকাশ পথে উঠছে আর বুকের মধ্যে লকেটের মতন ঝুলছে গোপাল। কেমন ভাবে গোপাল ধরেছে পুতনাকে? ঠিক এইভাবে খামচে ধরেছে। কৃষ্ণ যতবার বলছে আমাকে ছাড়, আমাকে ছাড়, পুতনা ছাড়ছে না। বলে কেন? কৃষ্ণ যেন পুতনার দিকে তাকিয়ে বলছেন, কৃষ্ণ হাসছেন আর তাকিয়ে তাকিয়ে বলছেন যে আমি যাকে একবার ধরি তাকে তো আর ছাড়ি না। যাকে ধরার আগে আমি অনেকবার চিন্তা করি ধরবো কি না, যাকে একবার ধরি তাকে নিজের করেই নিই, আর তোমার ছাড়ছি না মা। আস্তে আস্তে পুতনার দেহ থেকে দুধ পান করার মাধ্যমে পুতনার প্রাণবায়ুকে কৃষ্ণ শোষণ করে নিলেন। শ্রীরাধে পুতনার প্রাণবায়ুকে কৃষ্ণ শোষণ করে নিলেন। পুতনা আকাশপথে যেতে 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 হঠাৎ দেহটা প্রাণহীন হয়ে পড়ল। ওই আকাশপথ থেকে পুনরায় পুতনা মাটিতে এসে পড়লেন ধপাস করে। কোথায় পড়লেন? বলে একটা জঙ্গলের মধ্যে। এই জঙ্গলটা কোথায়? বলে বৃন্দাবন এবং মথুরার মাঝখানে কংসের একটা বাগান ছিল। সেই বাগানের মধ্যে পুতনার দেহটা পড়ল। শ্রীকৃষ্ণ দেখুন কত বিচক্ষণ। যদি বৃন্দাবনে পড়ে তাহলে ব্রজবাসীদের কষ্ট হবে, ব্রজবাসীদের ঘরবাড়ি ভেঙে যেতে পারে। তাহলে যদি ভাঙতেই হয় তাহলে কংসের বাগানটা ভাঙুক। তাই কংসের বাগানের মধ্যে পুতনার দেহটা কি ধপাস করে পড়ল। এদিকে নন্দ বাবা তিনি গিয়েছিলেন যে বার্ষিক কর দিতে। কংসকে কর দিতে হয়, ট্যাক্স দিতে হয় না আমাদের সরকারকে, সেটা দিতে গিয়েছিলেন। সেখানে তিনি বসুদেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, পরমমিত্র। বসুদেব বললেন, দেখো নন্দ রাজা, একটা কথা বলবো। বললে কি? বলে আমার না মনটা কেমন যেন করছে, ডান চোখটা ফরফর করে লাফাচ্ছে। তুমি বৃন্দাবনে ফিরে যাও, বৃন্দাবনে নিশ্চয়ই কোনো অঘটন ঘটতে পারে। যেমনি কথা শুনলেন নন্দ রাজা, তিনি মনে মনে চিন্তা করলেন বসুদেব কোনো সাধারণ পুরুষ নয়। বসুদেবের সত্যবাদিতা দেবতারাও স্বীকার করেন। দেবতারাও দুন্দুবি বাজিয়েছিলেন যখন বসুদেব এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন মহাপুরুষ, তার কথা কখনো মিথ্যা হতে পারে না। তাই চলে যাই, দেখি কোনো বিপদ হলো কিনা। সঙ্গে সঙ্গে নন্দ বাবা চলে এলেন বৃন্দাবনে। এসেই দেখতে পেলেন আহা, আমাদের কানুয়াকে নিয়ে চলে গেছে একটা রাক্ষসী। দৌড়ালেন, সবাই দেখছিলেন। এদিকে সমস্ত ব্রজবাসীরা দৌড়াচ্ছে আস্তে আস্তে হাঁপিয়ে গেছেন তারা। কিভাবে দৌড়াচ্ছেন ব্রজবাসীরা? মন দিয়ে শুনবেন ব্রজবাসীরা কিভাবে দৌড়াচ্ছেন। ব্রজবাসীর দৌড়ানোর দিকেও আমাদের থেকে অনেক কিছু শেখার আছে। তারা আকাশের দিকে তাকিয়ে দৌড়াচ্ছেন। আচ্ছা, আপনি যদি বাড়িতে যদি আকাশের দিকে তাকিয়ে দৌড়ান কি হবে? আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দৌড়াচ্ছেন, কি হবে? এই গাছে বাড়ি খাবেন, নাহলে কাদার মধ্যে ঢুকে যাবেন, নাহলে ডোবার মধ্যে পড়বেন, তাই তো? আমরা যখন হাঁটি তখন কী করি? সামনের দিকে, মাটির দিকে, নিচের দিকে তাকিয়ে চলি না? কিন্তু ব্রজবাসী যখন দৌড়াচ্ছেন তখন কার দিকে তাকিয়ে দৌড়াচ্ছেন? আকাশের দিকে। আকাশে কার দিকে তাকিয়ে আছেন? বলে কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন। একটা ব্রজবাসীও না কোথাও ধাক্কা খেলো, না কোথাও পড়ে গেল, না কোথাও হোঁচট খেলো, না কোথাও বিপদগ্রস্ত। বলে কেন? অত তারা মাঠ, বিল, খানা খন্দ, পুকুর, নদী সব পেরিয়ে চলে এলো, তাদের কোনো ক্ষতি হলো না। বলছে কেন? শাস্ত্রকার এর দ্বারা আমাদের বোঝাতে চাইলেন মহাপুরুষগণ যে জগতের দিকে তাকিয়ে চললে আমাদের হোঁচট খেয়ে পড়তে হয়, কিন্তু কৃষ্ণের দিকে তাকিয়ে চললে আমাদের কখনো হোঁচট খেতে হয় না। ভগবানের দিকে একমাত্র এই জগতে ভরসা করার মতো একজনই আছেন, তিনি হলেন শ্রী ভগবান। ভগবান ছাড়া ভরসা করার মতন কেউ নেই। যাকে ভরসা করবেন একদিন আপনার ভরসা হয়ে যাবে। দুদিনের জন্য সব সম্পর্ক, কেউ কাছে নেই, কেউ কারোর জন্য নয়। ভগবান ছাড়া কেউ আপন কখনো হয় না। পুতনার দেহকে খণ্ড খণ্ড করে, বিভিন্ন খণ্ডে বিভক্ত করে তারপর দাহ করা হলো। পুতনার দেহটা যখন দাহ করা হচ্ছে, সেই দেহ থেকে চন্দন এবং অগুরুর গন্ধ ভেসে এলো। কেন? বলে যেই জিনিসকে, যেই বস্তুকে শ্রীকৃষ্ণ একবার গ্রহণ করেছে সেটি আর প্রাকৃত থাকে না, সেটি চিন্ময় হয়ে যায়। পুতনার দুধ পান করছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তাই পুতনার দেহটা চিন্ময় হয়ে গেছে। পুতনাকে শ্রী ভগবান নিজের মাতৃগতি, ধাত্রীগতি দিলেন। তুমি আমার মা, তুমি আমাকে বিষ পান করালে তাতে কি আছে? তুমি তো আমাকে দুধ পান করিয়েছ। আমি এই বিষটা চোখে দেখি না, তোমার কাছে যা আছে তুমি তো আমাকে তাই পান করিয়েছ। তোমার কাছে তো অমৃত নেই, তুমি আমাকে অমৃত দেবে কি করে? তাই তোমার যা আছে তুমি আমাকে তাই দিয়েছো। তাই আমাদের যা আছে
আমরা যারা যেই অবস্থায় আছি না কেন সেই দিয়েই ভগবানের সেবা করব, ভগবান তাই গ্রহণ করবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি গৌর। এই পুতনা কে ছিলেন আগের জন্মে? পুতনা হয়ে কেন এলেন? এই পুতনা কে ছিলেন? যখন ভগবান বামনদেব মহারাজ বলির যজ্ঞকে ভঙ্গ করার জন্য, বলিকে দমন করার জন্য, বলির অহংকারকে চূর্ণ করার জন্য তিনি যখন বলির যজ্ঞস্থলে গেলেন, তখন ভগবান বামনদেবকে দেখে সবাই মোহিত হয়ে গেলেন। আহা, কি সুন্দর ছেলেটা, কি সুন্দর যুবক। আমরা আজও দেখি না, সুন্দর মানুষ দেখলে আমাদের মনটা মোহিত হয়ে যায় না? আহা, কি সুন্দর। ওখানে যারা যারা ছিলেন ছোট ছোট কন্যা, ব্রাহ্মণ কন্যা বা ছোট ছোট যুবতী কন্যা, তারা মনে মনে চিন্তা করলেন, এই লোকটা যদি আমাদের বর হতো তাহলে কত ভালো হতো, কি সুন্দর দেখতে। এদিকে বলিরাজের যে কন্যা, বলিরাজার কন্যা, সেই কন্যা মনে মনে চিন্তা করছেন। আপনারা পেছনে দাঁড়িয়ে আছেন কেন আমি মানেটা বুঝতে পারছি না। সামনে এসে বসুন না, ওখানে তো বৃষ্টিও পড়ছে। সামনে এসে বসুন, ভেতরে এসে বসুন। ছেলেরা দাঁড়িয়ে আছেন ঠিক আছে, মেয়েরা ওখানে দাঁড়িয়ে আছেন। যখন বলিরাজার কন্যা তিনি মনে মনে বামনদেবকে দেখে, বামনদেব তো ছোটোখাটো ছিলেন এইটুকু, তিনি মনে মনে চিন্তা করছেন, এই ছেলেটা যদি আমার পুত্র হতো, এই ছেলেটা যদি আমার পুত্র হতো, আমি একে আমার কোলের মধ্যে চাপিয়ে একে আমার দুধ পান করাতাম। যখন বলিরাজার সব কিছু বামনদেব কেড়ে নিলেন, বলিরাজার সব কিছুকে বামনদেব গ্রহণ করলেন, দিয়ে বলিরাজাকে সুতল্যকে পাঠিয়ে দিলেন। বামনদেবের সেই বিশাল স্বরূপ কিন্তু দর্শন করলেন। 3 পা ভূমিতে তিনি বলিরাজাকে সর্বস্ব হারা করে দিলেন। বলিরাজাকে বরুণ পাশে বদ্ধ করলেন। তখন বামনদেবের সেই বিশাল স্বরূপ দেখে বলিরাজার সেই কন্যা মনে মনে খুব ক্রুদ্ধ হয়েছিলেন। দৈত্যের কন্যা তো, তিনি মনে মনে চিন্তা করেছিলেন, ছিচি ছিচি আমি কি চিন্তা করলাম, এ যদি আমার ছেলে হয় তাহলে একে আমি বিষ পান করিয়ে মারতাম। ভগবান সামনে থেকে বলিরাজার কন্যার মনের সমস্ত কথা বুঝলেন, কিন্তু অন্তর্যামী। আমরা সামনে যাই করি না কেন, তাই বলিরাজার কন্যাকে ভগবান বামনদেব আশীর্বাদ করলেন, তোমার পিতার সব কিছু আমি নিয়েছি, কিন্তু সব কিছু আবার ফিরিয়েও দিয়েছি। তাই তুমিও মনে মনে যা চিন্তা করেছো, বলি কিন্তু আমার একান্ত পরম প্রিয় ভক্ত। তুমি মনে মনে যা চিন্তা করেছো, আমাকে দুধ পান করাবে, দুধের সঙ্গে বিষও খাওয়াবে, এই দুটো ইচ্ছাই তোমার পূর্ণ হবে। সেই বলিরাজার কন্যাই পরবর্তীকালে পুতনা হয়ে আসলেন। তিনি দুধও পান করলেন, দুধের সঙ্গে বিষও পান করালেন। তাই আমাদের যে মনের ময়লা, এই ময়লাটা পরিষ্কার করে ভগবানকে চিনতে হবে। ভগবানের কাছে কি চাইতে হয় সেটা জানতে হবে। আমরা প্রতি মুহূর্তে অন্যের ক্ষতি চাই, জানেন তো। মাৎসর্য বলছে শ্রীমদ্ ভাগবত কথায়, এবং ভাগবতের আস্বাদনের কার অধিকার নেই। ব্যাসদেব চরণ বললেন, নির্মৎ শরণাং সদাম ধর্ম প্রধৃত কৈতব অত্র নির্মৎ শরণাং সদাম। অর্থাৎ ভাগবত কথাকে বুঝতে হলে, ভাগবতকে হৃদয়ঙ্গম করতে হলে, এবং ভগবান কৃপাকে অনুভব করতে হলে, হৃদয়ে জীবনে অনুভব করতে হলে নিজেকে নির্মৎসর মানে মাৎসর্যহীন হতে হয়। অন্তরে হিংসা থাকলে হয় না। হিংসা শব্দের অর্থ কি বলা হলো? পরশ্রী কাতরতা। পরের সুখ সহ্য হয় না, অপরের সুখ দেখলে প্রাণটা কাঁদে, বুকটা ফেটে যাচ্ছে, ওফ বাবারে। বলে এদের কখনো ভগবান ক্ষমা করে না, এরা ভগবানের শাস্তির পাত্র হয়। অপরের সুখ দেখে কখনো নিজের মনে কষ্ট পেতে নেই, খুশি হতে হয়। বাহ, তুমি সুখী হয়েছো, তুমি আরও সুখী হও। ভগবান তাকে কৃপা করেন, তাকেও কৃপা করেন। পরোৎকর্ষ অসহনম ইতি মাৎসর্যম। পরের উৎকর্ষ সহ্য হচ্ছে না। কেউ উপরে উঠছে, আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আর একজন এই নেমে টেনে নিচের দিকে নামাচ্ছে। মানে এরা কখনো ভগবানের কৃপাকে লাভই করতে পারে না। আমরা ভগবানকে দোষ দেব না, আমরা নিজেদের কর্মকে দোষ দেব, নিজেদের মনকে দোষ দেব। কারণ সমস্ত
কর্ম আমাদের মধ্যেই আছে, সেই অনুযায়ী ফল আমরা পাচ্ছি। একজন লোক ছিল, তিনি এক দেবতার সাধনা করলেন। দেবতা প্রকট হলেন, তিনি বললেন, কি চাও বলো? বলে যে আমি যাই চাইবো তাই দেবেন? বলে হ্যাঁ, যা চাইবে তাই দেবো, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? বলে তুই যা চাইবি তোকে তো দেবোই, কিন্তু তোর পাশের বাড়ির লোকটাকে তার ডবল দেবো। লোকটা বলে তাই? বলে হ্যাঁ, আমি যা চাইবো পাশের বাড়ির লোককে তার দ্বিগুণ দেবেন? বলে হ্যাঁ। কি বলে আচ্ছা আমাকে একটা বাড়ি করে দিন। কতটা? বলে দোতলা। ওকে দোতলা বাড়ি করে দিল। পাশের বাড়ির লোকটা 4 তলা বাড়ি হয়ে গেল। বলে এবার আমাকে 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে দিন। ওর 1 কোটি টাকা হলো, পাশের বাড়ির লোকটা 2 কোটি টাকা হয়ে গেল। বলে ও, তপস্যা করলাম আমি, পরিশ্রম করলাম আমি, আর বড়লোক হবার তুমি? দাঁড়া। বলছে শোনো। বলে কি? বলে আমার একটা চোখ কানা করে দাও। একটা চোখ কানা করে দাও। মানে ওর একটা চোখ কানা হয়ে গেলো, পাশের বাড়ির লোকটা 2টো চোখ কানা হয়ে যাবে। বলে আমার বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত করে দাও। এমন গর্ত করো যে আমি পড়লে আর উঠতে না পারি। মানে আমার বাড়ির সামনে যদি একটা গর্ত করো, ওর বাড়ির সামনে 2টা গর্ত করবে। তাহলে এর 1 চোখ কানা, ও তো 1 চোখ দিয়ে সব দেখতে পাবে, ও গর্তে পড়বে না। আর যে লোকটা 2 চোখ কানা, ও যেমনি বাড়ি দিয়ে বেরোবে সঙ্গে সঙ্গে গর্তে পড়বে। নিতাই গৌর হরি বল। কত বড় হিংসা! হিংসা কি জিনিস দেখেছেন? দেবতারা দিচ্ছে, সেখানেও হিংসা। তাই অপরকে হিংসা করতে নেই। আমরা ভগবানের কাছে কি চাইবো সেটাকে জানতে হয়। যেমন চাইবো সেই রকমই পাবো। ভগবান বলছেন কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলেষু কদাচন। আমি যদি অপরের ক্ষতি চাই, মহাজনগণ বললেন তোমার যেটা চাই সেটা তুমি কি করে পাবে? তোমার যেটা চাই তোমার কপালে না থাকলে কি তুমি পাবে? আগে যেরকম কর্ম করেছো সেরকম পাবে। তোমার যেটা চাই সেটা তুমি জগতের মাঝে বিলিয়ে দাও। তোমার যদি অর্থ লাগে তুমি অর্থ দান করো। তোমার যদি অন্ন লাগে তুমি তোমার নিজের অন্নের থেকে কিছু অংশ মানুষকে দান করো। তোমার যদি বস্ত্র দরকার হয় তুমি নিজের সঞ্চিত বস্ত্রের থেকে যারা গরিব দুঃখী তাদেরকে বস্ত্র দান করো। তাহলে যা দান করবে সেগুলি বৃদ্ধি পাবে। তুমি যদি অপরকে দুঃখ দাও সেই দুঃখই তোমার কাছে আবার দ্বিগুণ হয়ে ফেরত আসবে। তাই আমাদের জানতে হবে আমাদের কি চাওয়া উচিত। যেমন চাইবো সেরকম পাবো। मैंने चादर ओढ़ के कैसे द्वार तुम्हारे आओ। मैंने चादर ओढ़ के कैसे द्वार तुम्हारे आओ। हे पावन परमेश्वर मेरे मन ही मन शर्माओ। मैंने चादर ओढ़ के कैसे। মনে ময়লা থাকলে ভগবানের কৃপাকে কখনো অনুভব করা যায় না। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা এতটা খারাপ ছিলাম না। আমরা শিশুকালে সরল ছিলাম। যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছি, যত আশেপাশের সঙ্গ হচ্ছে, তত মনটা জটিল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ভগবান আমাদের ঠিকঠাকই পাঠিয়েছিলেন, এখানে এসে আমরা সব বিগড়ে দিলাম। তাই ভগবানের উদ্দেশ্যে বলছেন, तूने मुझको जग में भेजा निर्मल देकर काया। आकर के संसार में मैंने इसको दाग लगाया। तूने मुझको जग में भेजा निर्मल देकर काया। आकर के संसार में मैंने इसको दाग लगा।
जन्म की मेली चादर कैसे दाग छड़ाओ, मेली चादर ओढ़ के कैसे द्वार तुम्हारे आओ। हे पावन परमेश्वर मेरे मन ही मन शर्माओ, मेरी चादर ओढ़ के कैसे। पाकर तुझे से नाम ना तेरा गाया, আমরা কেমন অভাগা। আসতে আমরা কত অভাগা একটু মনে করে দেখুন, যে ভগবান আমাদের বাণী দিয়েছে, তাই না? আমাদের গলা দিয়েছে, আমাদের শব্দ দিয়েছে, আমাদের অক্ষর দিয়েছে, হ্যাঁ, সামর্থ্য দিয়েছে, কিন্তু এই মুখ দিয়ে আমরা কি বলছে, দিবস রজনী আচাল বাচাল পাচাল পারিতে পারো, তার মধ্যে কি একবার গোবিন্দ বলিতে নারো? একবার গোবিন্দ বলতে আমাদের কত পেটে ব্যথা। আজকে একজনে বলছে, বাবা আমি কিন্তু মালা করতে পারবো না, আমি দীক্ষা নেবো কিন্তু মালা করবো না। আমি বাহ, তুমি সারাদিন বক 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 করবে কিন্তু হরে কৃষ্ণ বলতে পারবে না। কি সংস্কার আমাদের! আরে কদিন বাঁচবে? 7 কাল 3 কাল গিয়ে তো 1 কালে ঠেকলো। निर्मल पानी पाकर तुझसे नाम ना तेरा गाया, नैन मुद कर हे परमेश्वर कभी ना तुझको ध्याया, मन बीना की तार टूटी, मन बीना की तार टूटी, अब क्या गीत सुनाओ, मैंने चादर ओढ़ के। এই 4 মাসের মধ্যেই সিদ্ধি লাভ করে। যারা যারা মন্ত্র পুনশ্চরণ করে ভগবানের দর্শন পেয়েছেন, দেবতাদের দর্শন পেয়েছেন, নিজেদের সাধনার শক্তিকে বৃদ্ধি করেছেন, তারা এই চাতুর্মাসেই শুরু করেছেন। এমনকি যারা 16 সোমবার ব্রত করেন, তারাই চাতুর্মাসের এই প্রথম মাস শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের সোমবার থেকেই শুরু করেছেন। এই চাতুর্মাসের মধ্যে কার্তিক মাসে একটি বিশেষ দিনে ব্রজবাসীরা ইন্দ্রের উদ্দেশ্যে একটা যজ্ঞ করেন, দেবরাজ ইন্দ্র, যাতে দেবরাজ ইন্দ্র খুশি হয়ে আমাদের বৃষ্টি বাদলা এসব দেয়। যা গরম পড়েছিল কয়েকদিন আগে, আমরা তো ইন্দ্রের তপস্যা করিনি, আমরা ঘরে এসি লাগিয়েছি। এখন আমরা আধুনিক হয়ে গেছি, আমরা যজ্ঞ টজ্ঞ করি না, ঘরে এসি লাগিয়ে দিলাম, সব সমস্যার সমাধান। সারাদিন এসির মধ্যে ঢুকে অফিসে এসি, স্কুলে এসি, ঘরে এসি, বেডরুমে এসি, এখন বাথরুমে এসি হয়ে যাচ্ছে। যাই হোক, হরি বল, হরে কৃষ্ণ। তো ব্রজবাসীরা এই পূজা করতে বলছেন, একদা গৃহদা শিশু यशोदानंद गे कर्मन्तरनियोक्तासु निर्ममन्थ स्वयं दधिः। একদা গৃহদাসীষু, সমস্ত গৃহদাসীদের কর্মান্তর নিয়োক্তাসু, মানে এক কর্ম থেকে আর এক কর্মে পাঠিয়ে দিয়েছিলেন যশোদা। কি কর্ম সেটা? সমস্ত ব্রজবাসীরা মিলে ওই ইন্দ্রের যজ্ঞের জন্য আয়োজন করছিল। এদিকে গোপাল বাবার সঙ্গে গেল। বলদেবেন সংযুতঃ, বলদেবের সাথে একবার কৃষ্ণ গিয়ে দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্রজবাসীগণ ইন্দ্রযজ্ঞের আয়োজন করছে। কৃষ্ণ গিয়ে প্রশ্ন করলেন,
বাবা তোমরা এটা কী করছো, কী করবে? বলে বাবা আমরা দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করব, তার জন্য আয়োজন করছি। ও আচ্ছা, দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ কেন করবে? বলছি ইন্দ্র হচ্ছে বজ্র বিদ্যুতের দেবতা, মেঘেদের দেবতা, বৃষ্টির দেবতা। সেজন্য ইন্দ্র আমাদের বৃষ্টি বর্ষণ করাচ্ছে, তাই তার সন্তুষ্টির জন্য আমরা যজ্ঞ করি। বলো ও আচ্ছা আচ্ছা। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন। কি চিন্তা করলেন? যে এই দেবতারা, এই ব্রজবাসীরা হচ্ছে আমার পিতামাতা। তাই আমি যখন নন্দ বাবা যখন কোথাও বাইরে বেরোয়, তখন নন্দ বাবা কৃষ্ণকে বলে বাবা আমি একটু বাইরে যাব, আমার জুতোটা নিয়ে এসো তো, ঘরে জুতোটা আছে। কৃষ্ণ কি করেন? ব্রজবাসীর তোর ভগবান বোধ নাই, নিজের ছেলের রূপে দেখে। কৃষ্ণ বাবার জুতোটা যখন নিয়ে আসে, বাবার জুতোটা মাথার মধ্যে করে নিয়ে আসে। নন্দ বাবা সবাইকে বলেন খুশি হয়ে, গর্ব করে, দেখেছো আমার ছেলের কত বুদ্ধি, ছেলের সংস্কারটা কত ভালো। আমার ছেলে মাথায় করে, সে জানে যে নিজের পিতার পাদুকা জুতো মাথায় করে আনতে হয়। পুত্র একে কিছু শেখাতে হয় না, নিজে নিজেই সব করে। দেখেছো আমার ছেলেটা কত সংস্কারী, কত ভালো। ব্রাহ্মণের আশীর্বাদে, ভগবানের শ্রীবিষ্ণুর আশীর্বাদে আমি ছেলেটাকে পেয়েছি। আমি প্রতি একাদশী নির্জলা একাদশী করি, এবং নির্জলা একাদশী করে শ্রীবিষ্ণুর শ্রীচরণে 1008টা তুলসী দান করি, তার ফলেই এই ছেলেটাকে পেয়েছি। পরম ভক্ত। কৃষ্ণ মনে চিন্তা করলেন, যেই ব্রজবাসীদের জুতো আমি মাথায় করি, আর তুমি দেবরাজ দেবতা হয়ে তাদের পূজা, তাদের প্রণাম গ্রহণ করছো, তোমার অহংকার আমি সরাবো। কৃষ্ণ বাবাকে বললেন পিতা কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মণৈবাভিপদ্যতে। হে পিতা, প্রাণী মাত্রে নিজ কর্ম অনুসারে জন্ম লাভ করে, আবার কর্মের ফলেই তার মৃত্যু হয়। কর্মই হচ্ছে সব, যে যেমন কর্ম হবে সে তেমন ফল পাবে। কর্মের ফল হিসেবে জীব সুখ দুঃখ ভয় ও মঙ্গল প্রাপ্ত হয়। কর্মই সার্বিক প্রাধান্য। তাই তুমি যে বেঁচে আছো, তুমি যে আনন্দ করছো, আমাদের যে গোপজাতি এই গোধন বেঁচে আছে, তাই ইন্দ্রের আশীর্বাদে। ইন্দ্র তো একজন দেবতা, বৃষ্টি করা তার কর্তব্য। সে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মানে কৃষ্ণ তো বলতে পারছে না তোমরা সব ছেড়ে দিয়ে আমার পুজো করো, সরাসরি বলতে পারছে না। তাই বলছে এইসব দেবতাদের পূজা ছাড়ো। তাহলে কি করব? বলে শোনো, আমাদের গরুরা কোথায় গরুগুলি চড়তে যায় বলো তো? বলে কোথায়? বলো ওইখানে একটা পর্বত আছে, ওইখানে একটা পর্বত আছে। সেই পর্বতটার নাম হচ্ছে গোবর্ধন পর্বত। এর নামই হচ্ছে গোবর্ধন, মানে গোধনকে বর্ধন করে। আমাদের গরুরা কি করে জানো? এই গোবর্ধন পর্বতের উপর চড়ে। যেই গরু যা খেতে ভালোবাসে, এই পর্বতের মধ্যে থেকে সেইগুলো বেরিয়ে আসে, এমনি এমনি বেরিয়ে আসে। অলৌকিক চমৎকারী পর্বত, সাধারণ পর্বত নয়। এই গিরিরাজ গোবর্ধন আমার সঙ্গে কথা বলে। এই গিরিরাজ গোবর্ধনের তুমি পূজা করো, তোমরা পূজা করো, তাহলেই দেখবে তোমাদের পরম মঙ্গল হবে। ব্রজবাসী বলেন, দেখো ইন্দ্র রুষ্ট হয়ে যাবে না তো আমাদের প্রতি? নন্দবাবা মনে মনে চিন্তা করলেন, সবাইকে বললেন আজ অব্দি গোপাল যা যা বলেছে সব সত্যি কথাই বলেছে, একটা কথাও কিন্তু মিথ্যা হয় নাই। তাই তোমরা এর কথা শুনেই চলো। সবাই কি করলেন? যত ইন্দ্রযজ্ঞের জন্য যত পূজার আয়োজন, পূজার সামগ্রী, লাড্ডু, যত অন্ন ব্যঞ্জন, তরি তরকারি, ডাল, মিঠাই যা ছিল সব নিয়ে এই গিরিরাজ গোবর্ধনের সামনে আরেকটি স্তূপাকার পর্বতের মতো হয়ে গেল। কূট মানে হচ্ছে পর্বত। এই যে দীপাবলি, কালী পূজা, এই দীপাবলি অমাবস্যা, তার পরের দিনটাই হচ্ছে অন্নকূট। গিরিরাজ গোবর্ধনের সামনে আরেকটি পর্বত হয়ে গেল, অন্ন দিয়ে নির্মিত পর্বত। তাই এই উৎসবের নাম হলো অন্নকূট মহামহোৎসব।
কৃষ্ণ বলছেন, তুমি কোনোদিন ইন্দ্রকে দেখেছো তোমার সামনে এসে খেয়েছে? বলে না। বলে দেখো গিরিরাজ গোবর্ধন তোমার সামনে খাবে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে সবাই মনে মনে চোখ বন্ধ করো, নো চিটিং, কেউ চোখ খুলবে না, সবাই মনে মনে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলো, বলো বলো হে গিরিরাজ গোবর্ধন, হে গিরিরাজ গোবর্ধন। বাংলায় বলো, আমি যা বলছি সেরকমভাবে বলো, সংস্কৃতে বলতে হবে না। হে গিরিরাজ গোবর্ধন, হে গিরিরাজ গোবর্ধন, আপনি আমাদের পূজায় সন্তুষ্ট হন, আপনি আমাদের পূজায় সন্তুষ্ট হন, আমাদের দেওয়া অর্ঘ্য আপনি কৃপা করে গ্রহণ করুন, আমাদেরকে কৃতকৃতার্থ করুন। আমরা অবলা গোপজাতি, আমরা মন্ত্র জানি না, তন্ত্র জানি না, পূজা জানি না, বিধি জানি না, আপনি কৃপা করে আমাদের দেওয়া অর্ঘ্য নৈবেদ্য গ্রহণ করুন। যেমনি বলা, আমরা চোখ খোলো, যেমনি চোখ খুলেছে দেখছেন গিরিরাজ গোবর্ধনের মধ্যে দীপ্ত এক সুন্দর যুবক, এক অপূর্ব সুন্দর দেবতা কিরীটিকুণ্ডলধারী গিরিরাজ গোবর্ধনের মধ্যে প্রকট হয়েছেন। তিনি গোবর্ধনের মধ্যে থেকে বলে উঠলেন, আমি হলাম গিরিরাজ গোবর্ধন। সবাই বলছে বাবা কি সুন্দর দেখতে গো। একজন বলে উঠলো, এই দেখতে দেখ আমাকে অনেকটা আমাদের কানাইয়ের মতন দেখতে না? বলে হ্যাঁ। কানাই বলছে দেখো দেখো ওইদিকে ওইদিকে দেখো, দাও তোমরা কি এনেছো আমার জন্য দাও। সবার সামনে দেখছেন গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ নিজে হাত বাড়িয়ে এরকম খাচ্ছে, যে যা এনেছে সে অন্নগুলো নিজের মুখের মধ্যে পুড়ছে, বালতি বালতি তরি তরকারি হা করছে, মুখের মধ্যে পুড়ছে। সেই গিরিরাজ গোবর্ধনই আমাদের সাথে এসছেন। আজকে যে আমাদের যে ভোগ হলো এই গোবর্ধনের সামনে, গিরিরাজের সামনে এই গিরিরাজেরই ভোগ হয়েছে। আপনারা সকলে দর্শন করবেন বাড়ি যাওয়ার সময় একবার ঠাকুরকে। এই গিরিরাজ গোবর্ধন সপ্তক্রোশ ব্যাপী, মানে সপ্তক্রোশ মানে 14 মাইল, মানে প্রায় 21 কিলোমিটার ব্যাপী এই গিরিরাজ গোবর্ধন। সাক্ষাৎ শ্রীকৃষ্ণই গিরিরাজ গোবর্ধন রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। গিরিরাজ গোবর্ধনের প্রতিটি শিলা সাক্ষাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ। তাই গিরিরাজ গোবর্ধন সকলের চোখের সামনে এই প্রত্যেকটি ব্রজবাসীর দেওয়া যে নৈবেদ্য সেটি গ্রহণ করতে থাকলেন। সবাই দেখতে পেলেন। অনেকে মনে মনে চিন্তা করছে, আমি বাড়িতে একটু শাক চচ্চড়ি রেখে এসেছি, যদি এটা নিয়ে আসতাম এটাও গিরিরাজকে দিয়ে দিতাম। গিরিরাজ গোবর্ধন মনের কথা বুঝতে পারলেন। তিনি বাড়িতে হাত বাড়িয়ে যে মনে মনে চিন্তা করেছিলেন তার বাড়ি থেকে শাক চচ্চড়িটা তুলে নিয়ে বলে, এই দেখো তোমার শাক চচ্চড়ি, তুমি মনে মনে চিন্তা করেছিলে আমাকে খাওয়াবে, এই যে আমি খেয়ে নিলাম। ঢপ ঢপ করে খেয়ে নিলেন। সবাই দেখবেন যে যা এনেছে সব খেয়ে নিচ্ছে, একদম সবার কিচ্ছু নেই, ও ঠাকুরকে যা ভোগ দিয়েছে কিচ্ছু নেই। এবার কিছুক্ষণ পরে নন্দ বাবা হুঁশ ফিরেছে। কি বলছে কৃষ্ণকে, হে কানাই গোপাল শোন। বলে কি? বলছি দেখ এত লোককে নিমন্ত্রণ করেছি, কত ব্রাহ্মণ, কত বৈষ্ণব, কত সাধু, কত রাজা, কত গোপ বালক, সমস্ত ব্রজবাসীগণ, তাই তোর গিরিরাজ গোবর্ধন তো সব খেয়ে নিল, তাহলে এবার এদের কি প্রসাদ দেব? এরা কি খাবে? এরা না খেয়ে চলে যাবে, আমাকে অভিশাপ দেবে তো, রাগ করবে তো। গোপাল বলছে কোনো চিন্তা করো না, নো টেনশন, আমি সব টেনশন হাল করে দিচ্ছি। আবার চোখ বোঝো, নো চিটিং, কেউ চোখ খুলবে না, চোখ বন্ধ করো। বলে হে গিরিরাজ গোবর্ধন, হাত জোর করো, আর সবাই একটা প্রণাম করো। সবাই প্রণাম করলো। বলে এবার চোখ খোলো। চোখ যেমনি খুলেছে, যেখানে যেমন ভোগ লাগিয়েছিল তেমন সেরকমই রয়েছে। মানে ভগবান আমাদের দেওয়া অর্ঘ্য গ্রহণ করেন, কিন্তু আমাদেরকে প্রসাদ হিসেবে সেগুলি আবার ফিরিয়ে দেন। সবাই আকণ্ঠে ভোজন করলেন। ভোজন করলেন। গোপাল বললেন, গিরিরাজ গোবর্ধন বলেছেন যে গিরিরাজ গোবর্ধনে যারা পরিক্রমা করবে, যারা পরিক্রমা করবে গিরিরাজ গোবর্ধন তাদের প্রতি সন্তুষ্ট হবেন। তাই সকলে মিলে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা শুরু করলেন। গোপাল বললেন, গিরিরাজ গোবর্ধনে পরিক্রমা করলে গিরিরাজ তার সকল মনোবাসনা পূর্ণ করে, এটাই তার পূজা। তাই যারা বৃদ্ধ তারা গরুর গাড়িতে করে, এবং যারা জোয়ান তারা হেঁটে হেঁটে পরিক্রমা করলেন। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ तेरी माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री राधे अपने दोनों हाथों से तालियों की सेवा करती है। बोले गिरिराज गोवर्धन की
গোবর্ধন পরিক্রমা করছেন। সামনে কে রয়েছেন বলে কৃষ্ণ বলরাম নৃত্য করছেন আর সবাই পরিক্রমা করছেন। पान चरे तो पे फूल चरे, पान चरे तो पे फूल चरे, तो पे पान चरे तो पे फूल चरे, तो पे पान चरे तो पे फूल चरे, तो पे चढ़े तो पे चढ़े तो पे चढ़े दूध की धार तेरे माथे मुकुट विराज रहा श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज न हो। শ্রী রাধে, আপনারা বসে আছেন কেন? নাচুন, ওঠুন ওঠুন, জানেন পাঠের বিশ্রাম দেবো এবার। শ্রী রাধে, হরি বল। तेरे कानन कुंडल चमक रहे, कानन कुंडल चमक रहे, तेरे कानन कुंडल चमक रहे, कानन कुंडल चमक रहे, तेरे कानन कुंडल चमक रहे, तेरे कानन कुंडल चमक रहे, तुझे चढ़े सिर पे चोरी पे हीरा लाल हीरा लाल, तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। श्री राधे, हरि बोलो। तेरे गले में कंठा सोने का, गले में कंठा सोने का, तेरे गले में कंठा सोने का, गले में कंठा सोने का, तेरे गले में कंठा सोने का, गले में कंठा सोने का, तेरे गले में कंठा सोने का, तेरे गले में कंठा सोने का, तेरी झांकी तेरी झांकी तेरी झांकी बड़ी विशाल विशाल, तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। हरि बोल। श्री राधे, तेरी सात कोस की परिक्रमा, सात कोस की परिक्रमा, तेरी सात कोस की परिक्रमा, तेरी सात कोस की परिक्रमा, तेरी सात कोस की परिक्रमा, सात कोस की परिक्रमा, तेरी सात कोस की परिक्रमा, तेरी सात कोस की परिक्रमा, चकलेश्वर 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 पे है विश्राम विश्राम, तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे
मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। हरि बोल। राधे 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 श्री राधे। গিরিরাজ গোবর্ধন সকল ব্রজবাসীগণ মিলে পরিক্রমা করলেন, সবাই দণ্ডবাদ প্রণাম করলেন। এদিকে স্বর্গে কি হচ্ছে বলে এই কথা এখন আমরা জানবো না। এইবারকার জন্য আমরা হরিকথার আজকে দেব বিশ্রাম। আমাদের এবছরের মধ্যে হরিকথার এই 3 দিন ব্যাপী 2 দিন থেকে 3 দিন বেড়ে হলো। আজকের এখনকার মতো ভুল ত্রুটি মার্জনা করবেন, রাতও হয়েছে। হরিকথার আমরা দেব বিশ্রাম। যদি আবার কখনো আপনাদের সঙ্গে শ্রীমান মহাপ্রভুর অনুকম্পায় আমার দেখা হয়, তাহলে নিজেকে ধন্য মনে করব এই শ্রবণ কীর্তন রূপ সেবায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।